ওকে, ঠিক আছে, সাউন্ড সবকিছু ডান আছে? ওকে, সবাই শুনতে পাচ্ছি? আচ্ছা, ঠিক আছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে ওয়েবসাইট, যারা পেড ওয়েবসাইট নিতে চান তারা এই ওয়েবসাইটটা নিয়ে নেন, আর যারা নিচ্ছেন না বা আছে, সবাই হচ্ছে ফ্রি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন। তো আশা করি আপনারা ফ্রি ওয়েবসাইটটা ক্রিয়েট করে ফেলেছেন, আশা করছি। তো আজকে আমাদের যেই ইম্পর্টেন্ট পার্টটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করতে হবে সেটা হচ্ছে আমাদের অন পেজ এসইও। হ্যাঁ, তো আমরা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করেছি, আমরা দেখেছি। হুম, পেইড ওয়েবসাইট কাদের কাছ থেকে নেবেন? পেইড ওয়েবসাইট যে কোনো মানুষের কাছ থেকে নিতে পারেন, সেটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনার প্রাইসটা কেমন। আর হচ্ছে এখন কিছু ওয়েবসাইট বের হয়েছে যারা দেখবেন যে 1500 টাকার মধ্যে 10 জিবি হোস্টিং দিচ্ছে এবং ডোমেনও ফ্রি দিচ্ছে আপনাকে। হ্যাঁ, তো এরকম কিছু অ্যাড দেখবেন যে প্রায়ই আসতেছে। আপনি হচ্ছে গুগলে সার্চ করে আপনি যেহেতু ব্লগ কন্টেন্ট রাইটিং নিয়ে চিন্তা করছেন, এটা নিয়ে আমি অলরেডি আপনাদের শুরুর দিকে অনেক কথাবার্তা বলেছিলাম ওরিয়েন্টেশন ক্লাসের পরের দিন, যে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট কারা কিনবেন, ন্যাশনাল ওয়েবসাইট কারা কিনবেন, কখন ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের দরকার হয়, মাস্ট বি, এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম। তো অলরেডি রেকর্ডিং এটা আছে, একটু কষ্ট করে আকাশ দেখে নেবেন। আমি আপনার কোশ্চেন অ্যান্সারটা দিই, সেটা হচ্ছে আপনি হচ্ছে গুগলে সার্চ করলে অনেক টাইপের সাইট আসবে, কোম্পানি আসবে, ন্যাশনাল কোম্পানি, আপনি ইন্টারন্যাশনাল চাইলে ইন্টারন্যাশনাল কোম্পানি আসবে। ওদের ওয়েবসাইটগুলোর মধ্যে যাবেন, যে দেখবেন domain.com-টা বেশি ভালো, মানে মোটামুটি এভারেজে, মানে আপনার হচ্ছে বেশি টাকাও লাগে না আবার কম টাকাও লাগে না, মোটামুটি এভারেজে স্ট্যান্ডার্ড। ওইটা আপনি কি নামে খুঁজতেছেন সেটা আপনি ওই সাইটে যেয়ে সার্চ করে দেখবেন যে ওরা কেমন প্রাইস আপনাকে চাচ্ছে। বাট এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে হুম, আজকে তো ক্লাস 5 হবে, ক্লাস 6 অন পেজ এসইও। হ্যাঁ, ক্লাস 5 এ হচ্ছে আপনাদের কন্টেন্ট রাইটিং এর বিষয়গুলো রেখেছি, আপনাদের এআই এর বিষয়গুলো রেখেছি, এই বিষয়গুলো আমি রেখেছি। তো আমি যেটা, সাউন্ড প্রবলেম তো হওয়ার কথা না। নিজাম ছাড়া অন্য কারো কি সাউন্ড কোনো প্রবলেম হচ্ছে? নিজাম ছাড়া অন্য কারো সাউন্ড প্রবলেম হচ্ছে? আচ্ছা, আমি এই যে সাউন্ডটা বাড়াই দিচ্ছি, 100 করে দিলাম। ওকে, তাহলে নিজাম একটু খেয়াল করেন। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনারা একটু সাইটগুলোতে যান, আমি এই কথাগুলো অনেক আগে থেকে বলতেছি। হ্যাঁ, তো অনেক আগে থেকে বলছি। আপনারা এই সাইটগুলোতে যান, যে আপনারা দেখেন, দেখে প্রয়োজনে আমাকে জিজ্ঞেস করেন, আমি আপনাদের এই বিষয়গুলো করে দিচ্ছি। তো এখন 10 জিবি হোস্টিং খুব সুন্দর করে আপনারা 1600-1500 টাকা দিয়েই কিন্তু পেয়ে যাচ্ছেন। তা আপাতত আপনারা 1500-1600 টাকা দিয়ে হোস্টিং নিয়ে কাজ শুরু করে দিতে পারেন পেইড ওয়েবসাইটের ক্ষেত্রে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, 10 জিবি হোস্টিং দিলে আর কিছু ওরকম প্রয়োজন হচ্ছে না। তাছাড়া হচ্ছে .com দিচ্ছে আপনাদের। হ্যাঁ, .com দিচ্ছে। আচ্ছা, এখন চলেন ক্লাস শুরু করি। যেটা বললেন যে অন পেজ এসইও, কোনো সমস্যা নাই। আমাদের অন পেজ এসইওর জন্য যে জিনিসগুলো দরকার, যেরকম কন্টেন্ট রাইটিং দরকার, আমাদের আরেকটা বড় যে ইম্পর্টেন্ট বিষয় আছে যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং এর জন্য আমাদের যে দরকার সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, রাইট? কত রকম ভাবে আসলে কিওয়ার্ড রিসার্চ গুলো হতে পারে, কত রকম ভাবে কিওয়ার্ড রিসার্চ গুলো হতে পারে, কিভাবে আসলে কিওয়ার্ড রিসার্চ গুলোর জন্য কিওয়ার্ড গুলোকে সিলেকশন করতে হয়, কি কি কাজগুলো আমাদেরকে আসলে করতে হয়, এই বিষয়গুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো আমরা সেই পার্টগুলো নিয়ে কথা বলবো। যে অন পেজ এসইও নিয়ে আমি এই কারণে শব্দটা উল্লেখ করেছি, কারণ কিওয়ার্ড রিসার্চ এবং অন পেজ দুইটার সমন্বয়েই আমাদের কাজগুলো করতে হবে। এটা ছাড়া কিন্তু আসলে আমরা বিষয়গুলো ভালো করে করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা খুবই জরুরি। আমি একটু একটা শীট ওপেন করি। তো এই কারণে আমাদের এই বিষয়গুলো লাগবে। আচ্ছা, আমি একটা কাজ করি, শীটটা ওপেন করতে করতে আপনাদের গত ক্লাস রিলেটেড কারো কোনো কোশ্চেন আছে কিনা প্লিজ, যদি থাকে একটু আমরা এর মধ্যে করে ফেলি। আমি শীটটা ওপেন করতে করতে আমি চাই আসলে যেন সময়টা কোনোভাবেই স্প্যান না হয়। হ্যাঁ, মাইক্রোফোন অন করা আছে, আপনাদের কোনো কোশ্চেন থাকলে একটু করেন, ততক্ষণ আমি শীটটা বের করে ফেলি। আমাদের 2 মিনিটও আমাদের কাছে অনেক ইম্পর্টেন্ট বিষয়।
জি, কোনো কোশ্চেন থাকলে আপনারা করতে পারেন গত ক্লাসের এবং আগের ক্লাসের। আপু ওই যে অনলাইন টাইটেলটা একটু বলে দিবেন, আজকে দেখাই দিবেন বলছিলেন। অল ইন টাইটেল তো আপনার ভিডিও কি দেখা হয়নি ভাইয়া? আমার ভিডিওটা কি দেখেছিলেন, ক্লাস রেকর্ডিং ভিডিওটা? ওখানে কিন্তু অল ইন টাইটেল ওটা নিয়ে একটু ক্লিয়ার অনেকবার হয়নি কথা। আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে প্রশ্ন, মানে ক্লিয়ার হননি। একটা হচ্ছে আপনি দেখেছি বুঝিনি, আরেকটা হচ্ছে আমি দেখিনি। তাহলে দুইটা দুই রকম ভাবে বুঝাই দিতে হবে, তো এটার জন্য জিজ্ঞেস করেছি, আর কিছু না। বুঝতে পেরেছি, বুঝতে পারেননি, আচ্ছা আমি দেখাই দিব। নেক্সট কোশ্চেন। কেজিআর মানে কেজিআর খুঁজে পাচ্ছি না, ভালো বের করতে পারতেছি না ভালো মতো। আচ্ছা ঠিক আছে, দুইটা কোশ্চেন পেলাম। আর তাহলে আমি একবারে সলভ করব, তো এই জন্য কোশ্চেনগুলো নিচ্ছি। তারপর হ্যালো ম্যাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। ম্যাম আমি কেডিটা বের করতে পারছি না, মানে কোনো ফ্রি টুলসে যায়, তারপরে হুম। কেডিটা বের করা কঠিন হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা ঠিক আছে। আমি হোমওয়ার্ক দিছি যে কেডি দেই নাই এখানে। কেডি দেন নেই? আচ্ছা ঠিক আছে। হুম। হ্যাঁ ম্যাম আপনার আমারও শুনতে পাচ্ছি। হচ্ছে জি। আমারও হচ্ছে মানে অল ইন টাইটেলের যে ইয়াটা বের হয় রেজাল্ট, রেজাল্ট। এটাকে ভাগ করা, হ্যাঁ ভাগ করার পর হুম। নিচে যেই ওই যে একের থেকে কম বা এই এই ক্যালকুলেশনটা আসলে আমিও বুঝিনি। ঠিক আছে। ডিটেলসে যদি নিচে যে তিনটা ক্যালকুলেশন, এটা যদি একটু বুঝাই দিতেন অবশ্যই অবশ্যই, ডিটেলসে। ইনশাল্লাহ অবশ্যই। অবশ্যই বুঝাই আচ্ছা দিব। ঠিক আচ্ছা আছে। তাহলে আপনাদের কেডির সমস্যা, অল ইন টাইটেলের সমস্যা, কেজিআর সমস্যা, আর কোনো প্রবলেম আছে গত ক্লাসে? তাহলে আমি একবারে সুন্দর করে বুঝাই দিব। আচ্ছা তাহলে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি তিনটা বুঝিয়ে আমরা আমাদের ক্লাসের মধ্যে ঢুকে যাই। আমি যেটা চাই যে গত ক্লাসের কোনো প্রবলেম নিয়ে যেন আমরা না আগাই, হ্যাঁ। তো আমি এর আগেও আপনাদেরকে বলেছি প্রয়োজনে সময় দিব, প্রয়োজনে একটা দুইটা ক্লাস লাগলে বেশি দিব, বাট আমরা ভালো করে শিখে বেরোব, হ্যাঁ। আগের প্রিভিয়াস ক্লাসের কোনো প্রবলেম নিয়ে আমরা সামনে ইনশাল্লাহ আগাবো না, চেষ্টা করি না আমি। আপনারা তো দেখেন যে আমি হার্ড অ্যান্ড সোল ট্রাই করি যেন কোনো প্রবলেমটা মাথায় নিয়ে আপনারা না সামনে আগান, হ্যাঁ। তো চলুন আমরা এই তিনটা প্রবলেমটা ফার্স্ট অফ অল সলভ করে ফেলি, হ্যাঁ। তো দুইটা জিনিস চলে আসবে, একটা হচ্ছে আমাদের কেজিআর আর একটা হচ্ছে অল ইন টাইটেল। আমি কেডিটা নিয়ে একটু পরে কথা বলতেছি মাসুমা। এই দুইটা তো রিলেটেড, আমি এই দুইটা বুঝিয়ে দিই ভালো করে আপনাদের, হ্যাঁ। আর রেকর্ডিং হচ্ছে, আপনারা এই রেকর্ডিং নিয়ে টেনশন করবেন না, একটু খেয়াল করেন ভালো মতো সবাই। চলুন আমরা অল ইন টাইটেল বের করার জন্য আমাদের কিন্তু, আমি সুন্দর করে আবার প্রথম থেকে বলতেছি, ভালো করে খেয়াল করেন। জিনিসটা হয়তো বা একটু এলোমেলো অগুছানো হয়ে গেছে, এই জন্য হয়তো বা আপনারা কয়েকজন বুঝতে পারছেন না। অল ইন টাইটেল ব্যবহার করার জন্য বা বের করার জন্য আমাদের কোনো টুলস, আমাদের একটু 1 মিনিট হোল্ড করবেন প্লিজ। 1 মিনিট। আচ্ছা সরি, আমি আবার কন্টিনিউ করি। তো আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অল ইন টাইটেল বের করার জন্য আমাদের কোনো টুলস, কোনো এক্সটেনশন, কোনো কিছুর দরকার নেই। আমাদের কিসের দরকার আছে? আমাদের শুধুমাত্র দরকার আছে গুগল সার্চ ইঞ্জিনের, যেটার মাধ্যমে অলরেডি আমরা এসইও করছি, যেটার মাধ্যমে অলরেডি আমরা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করতে যাচ্ছি। ওকে, এই বিষয়টা নিশ্চয়ই সবাই ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন আসেন, আমি সার্চ ভলিউমের যে যদি কথা বলি, সার্চ ভলিউমের বিষয়টা আমার মনে হয় সবাই ক্লিয়ার, কারণ সার্চ ভলিউম বের করার জন্য আমাদের তেমন কোনো প্রবলেম হচ্ছে না, বিকজ অফ সার্চ ভলিউম কিন্তু আমরা যে কোনো টুলস দিয়ে বের করতে পারছি। তো আমি তখন আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আপনারা চাইলে হচ্ছে সার্ফার দিয়েও বের করতে পারেন, আপনি চাইলে যে কোনো টুলস দিয়ে হচ্ছে বের করতে পারেন সার্চ ভলিউম, কোনো সমস্যা নেই। তো সার্চ ভলিউমে আমি যাচ্ছি না, অল ইন টাইটেলে আসি। অল ইন টাইটেলে আপনি যে কোনো কিওয়ার্ডই প্রেস করেন না কেন, এখানে আপনার রেজাল্টটা কিন্তু দেখাবে। এখন আমি যে কোনো যদি কিওয়ার্ড নেই, যে কোনো কিওয়ার্ড, আমাকে কিওয়ার্ডও দিতে পারেন, কোনো সমস্যা নাই আপনারা যদি চান। কেউ কিওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন, আমি সেই কিওয়ার্ড দিয়ে দেখাই দিব। টি শার্ট। আচ্ছা একটা কাজ করেন, আপনারা চ্যাট বক্সে একটা শর্ট টেল কিওয়ার্ড দেন, একটা লং টেল কিওয়ার্ড দেন, ঠিক আছে? আচ্ছা অলরেডি কিওয়ার্ড দিয়ে দিয়েছেন একজন। আচ্ছা টি শার্ট, ফুড, ওকে আসেন।
আচ্ছা, আপনি যে কিওয়ার্ডটা দিয়েছেন এখানে সিসিটিভি যে সিস্টেমের বিষয়টা বলেছেন, এইটা উইকিপিডিয়াতে দেখেন এটার র্যাঙ্কিং দেখাচ্ছে। হ্যাঁ, এখানে বলছে যে ক্লোজের কথা বলছে এখানে, টেলিভিশন আর কি আসতেছে, সিসিটিভি ক্যামেরা, ওকে ঠিক আছে, এটার সার্চ ভলিউম কিন্তু 0। যে আমাকে এই কিওয়ার্ডটা দিয়েছেন আমি খেয়াল করি নাই নামটা কি, উনাদের সার্চ ভলিউম কিন্তু 0 আসতেছে। একটু টুলসে যদি যাই, এখানে দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা কিন্তু ফ্ল্যাগ দেওয়া আছে বাংলাদেশের। এখানে আপনার সার্চ ভলিউম যদি আমি দেখাই যে এই টাইপের কিওয়ার্ড লিখে সার্চ করছে কত মানুষ, সেটা যদি বলি তাহলে দেখাচ্ছে দেখেন কোটির মতো। ঠিক আছে, কোটির মতো দেখাচ্ছে। আমি একটু সাথে দেখতে চাই যে বাংলাদেশ কান্ট্রি দিয়ে যদি সার্চ ভলিউম এখানে না আসে, তাহলে অন্য কান্ট্রি দিয়ে এখানে সার্চ ভলিউম আসে কিনা। এটা কিন্তু সার্ভারের কথা বলছি, এটা কিন্তু এক্সটেনশনের কথা বলছি। আবার এখানে যখন 0 আসবে, সবাই একটু খেয়াল করেন, এটা 0 আসাতে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আমি একটু ডিটেলস আলোচনা করতে পারছি আপনাদের সাথে। ধরেন কোনো একটা কিওয়ার্ডের সার্চ ভলিউম এখানে আমাকে দেখাচ্ছে বাংলাদেশের জন্য 0, এবং আপনাদের কিন্তু সিপিসি কিন্তু নেই, হ্যাঁ, কস্ট পার ক্লিক কিন্তু নাই। তার মানে এই কিওয়ার্ডটা একটু প্রবলেম দেখাচ্ছে। আমি যদি একটু অন্য কান্ট্রিতে চলে যাই, তো সবচেয়ে ভালো কান্ট্রি মোটামুটি ইউনাইটেড স্টেটেও যদি যাই, ইউনাইটেড কিংডমে যদি যাই, দেখেন এখানে সার্চ ভলিউম দেখাচ্ছে কত, 110। আর এটার রেজাল্টে যদি যাই, রেজাল্ট দেখাচ্ছে এই যে এরকম টাইপের। ওকে, এখন এটা গেল আমার সার্চ ভলিউম। এরপরে যদি আমি যাই, ধরেন 1 মিনিট আপনাদের শিটটা ওপেন করি, তাহলে একটু ভালো করে বুঝবেন। আমি ওখান থেকে যে কোনো একটা টুলস নেই, ভালো করে খেয়াল করেন। আমি কিন্তু আবার রিভিউ করছি, বারবার কিন্তু এরকমভাবে রিভিউ করার দেখা যাবে সুযোগ হবে না, কারণ আমাদের মেন ক্লাসেরও কিন্তু ব্যাপার আছে। আজকে বলছেন, আমি আবার ভালো করে কিন্তু দেখাই দিচ্ছি, সো একটু খেয়াল করতে হবে। এখানে ছিল, কোথায় গেল, এই যে এখান থেকে আমরা যে কোনো একটা নেই, ধরেন অ্যান্সার দ্য পাবলিকও যদি নেই, এটা তো 3 বার দেয়, আমি তো আজকে সার্চ করি নেই, কোনো সমস্যা নাই। আসেন দেখি, দেখে আমাদেরকে কি দেখায়। আচ্ছা, অ্যান্সার দ্য পাবলিক নিলাম। অ্যান্সার দ্য পাবলিক নিয়ে আমার যে কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটায় একটু যাই, চলুন দেখি এখান থেকে কি আসতেছে। একটা কিওয়ার্ডে যদি রেজাল্ট আমাদের ওইভাবে না পাই, প্রয়োজনে আমি আরেকটা টুলসে ব্যবহার করব, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দিলাম। এখানে বাংলাদেশ অলরেডি দেয়া আছে, আমি জাস্ট ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে দিই, দিয়ে দিলাম। সার্চে যাই, দেখি কি দেখায় আমাদেরকে। হ্যাঁ, সার্চটা আসতেছে, একটু দেখি আমরা। শোনেন, এটা যেহেতু ফ্রি টুলস দিয়ে আমরা একটু কাজ করতেছি, তো আমাদেরকে যেটা করতে হবে একটু সময় নিয়ে, এটা হচ্ছে না তাহলে এটা দিয়ে, এটা হচ্ছে না তাহলে এটা দিয়ে, ওরে এই দেখেন সার্চ ভলিউম 30। এইটার সার্চ ভলিউম খুবই কম বাংলাদেশের জন্য। ওইটা আমাকে এক্সটেনশনে দেখাচ্ছে হচ্ছে কত, 0। বাট অ্যান্সার দ্য পাবলিক এটা ভালো টুলস, খারাপ না। এই টুলসে আমাকে দেখাচ্ছে কত, 30। তার মানে এইটা আমার যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি চিন্তা করেন, তাহলে এইটা আমার জন্য কি হবে না, এই কিওয়ার্ডটা আমার জন্য ভালো হবে না। হ্যাঁ, এটা হচ্ছে মেন রেজাল্ট। আচ্ছা, কোনো কিওয়ার্ডের যদি সার্চ ভলিউম না থাকে, কোনো কিওয়ার্ডের যদি সার্চ ভলিউম এনে দেয়, অথবা আমার সার্চ ভলিউম নাই, আমার কেডিও নাই, সেই কিওয়ার্ডটা কিন্তু আমরা নিব না, এটা কিন্তু আমরা সবাই জানি। তো সেক্ষেত্রে এরকম যদি থাকে, সেটা নিয়ে আমরা কাজ করব না। এখন যে আমাকে এই কিওয়ার্ডটা দিয়েছেন, সে আমাকে একটা কথা বলেন যে এখানে কিন্তু সার্চ ভলিউম আমাকে 30 দেখাচ্ছে। আমি কিন্তু এর আগের ক্লাসে গুগলে কেন আসলে এতগুলো রেজাল্ট আমাদেরকে শো করছে, এই যে যখন আমি হচ্ছে টুলসে যাচ্ছি, তখন কিন্তু আমাকে রেজাল্ট দেখাচ্ছে যে কোটির মতো সার্চ করছে এখানে। বাট আমার অ্যাকচুয়াল যে সার্চ ভলিউম আছে মান্থলি, সেটা কিন্তু খুবই কম দেখাচ্ছে। আপনি দেখেন এখানে, আমি যদি ইউএসএ তেও যাই, এখানে কিন্তু 110 দেখাচ্ছে। আমি যদি একটু কিওয়ার্ড চেঞ্জ করি, ধরুন সিসিটিভি ক্যামেরায় শুধু যদি যাই, দেখি কেমন আসে। ইউএসএ দেওয়া আছে, সিসিটিভি ক্যামেরায় গেলে আমার 14,800 দেখাচ্ছে গুগলের মধ্যে যে সার্চ করছি সেটা নিয়ে।
আপনি কি জানেন বাংলাদেশে সিসিটিভি ক্যামেরার বিষয়গুলো নিয়ে গুগলের চেয়ে যারা মোটামুটি বোঝে জানে যে তারা ছাড়া ম্যাক্সিমামই সিসিটিভি ক্যামেরা নিয়ে ইউটিউবে সার্চ দেয় বাংলাদেশের মানুষ। সিসিটিভি ক্যামেরা, আচ্ছা আসেন আমি একটু বাংলাদেশ দেখা, একটু সময় নিচ্ছি আপনাদের বিষয়টাকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্যই সময় নিচ্ছি। একটু বাংলাদেশে আসি। দেখেন বাংলাদেশে 6,600 মানুষ কিন্তু সিসিটিভি ক্যামেরা নিয়ে এদের তথ্য অনুযায়ী, সার্ফারের তথ্য অনুযায়ী 6,600 কি করছে, সিসিটিভি ক্যামেরা নিয়ে সার্চ করছে মান্থলি। সো এইটার চেয়ে দেখবেন আপনার ইউটিউবের মধ্যে সার্চ বেশি পাবেন, বিকজ অফ ওরা চাই কি সিসিটিভি ক্যামেরা শুধু আমি প্রাইস না, আমি মডেল শুধু দেখতে চাই না, আমি পাশাপাশি কি দেখতে চাই, সিসিটিভি ক্যামেরাটা নিয়ে পুরো ভিডিওটা দেখতে চাই, আসলে এটা আমার জন্য ভালো হবে কিনা। এই কারণে আপনি দেখবেন যে কিছু কিছু কিওয়ার্ডের ক্ষেত্রে আপনার গুগলের চেয়ে ইউটিউবের সার্চ বেশি। এটা একটু বুঝতে হবে আমাদেরকে, হ্যাঁ। তো এখন আপনি যে কিওয়ার্ডটা আমাকে দিয়েছিলেন, আমার মনে হয় এই কিওয়ার্ডটা আপনার জন্য ঠিক হচ্ছে না। এই কিওয়ার্ডটাকে একটু কাস্টমাইজ করে নিয়ে তারপরে আপনাকে কাজ করতে হবে, ওকে। আচ্ছা, আরও কিছু বিষয় আজকে আপনাদেরকে কিওয়ার্ড নিয়ে আমি দেখাবো, অন পেজ নিয়ে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কিছু কিছু বিষয় আছে যেটা আমি আজকে দেখাবো, হ্যাঁ। তো আসেন আমরা একটু অন্য আরেকটা কিওয়ার্ড নেই। এই কিওয়ার্ড দিয়ে আসলে অল ইন টাইটেল বের করলে হবে না, হ্যাঁ, এটা আসবে না। এটার জন্য এখানে অনেকগুলো দিয়েছেন, আমি আসলে কোনটা, ওরে বাবা, কোনটা রেখে কোনটা নিব। আসসালামু আলাইকুম ম্যাম, হ্যাঁ আমি সৈকত বলছিলাম। সৈকত, আমি জি ওই নিচটা দিয়েছিলাম, জি, জি জি জি, সিসিটিভি সার্ভেলেন্স সিস্টেমসটা ওটা আমি জি দিয়েছিলাম। জি জি, তো আমি এরকম এই রিলেটেড আরো কিছু আমি টপিক বের করেছি, নিশ বের করেছি, কিওয়ার্ড গুলো বের করেছি, কেউরে আমি আপনাকে দিয়েছিলাম। হ্যাঁ, বেশিরভাগ গুলাতেই আমাকে দেখাচ্ছে কি আমার এই বাংলাদেশের ইয়েতে জিরো দেখাচ্ছে সার্চ ভলিউমটা। জি জি জি। আচ্ছা তো জি কিন্তু আপনি কি তাহলে শেষ কি, করেন, তারপর আমি আপনাকে সলিউশনটা বলছি, আপনি শেষ করেন। হ্যাঁ মানে এইটার জন্য আর কি আমার ওই কেডি বার করতে সমস্যা সমস্যা হচ্ছে, হচ্ছে, তারপরে কেজিআর বের করতেও সমস্যা হচ্ছে। রাইট আর রাইট, আরেকটা বড় সমস্যা হচ্ছে আমরা তো ওই সিম কপে হচ্ছে আমরা ইয়ে করছিলাম, ওই কেডিটা বের করছিলাম, কিন্তু ওইখানে তো মানে ফ্রি টুলসে আমাদেরকে দুইটার বেশি দেয় না একদিনে। কোনটাতে তো যার কারণে আমি ফেসবুকে আপনি, প্রপারলি আমি আপনাকে দিতেও পারছি না। আচ্ছা আমি বুঝতে তো এখন পেরেছি। কি, 50টা জি একটু ম্যাম, একটু টাফ হয়ে যাচ্ছে আপনার জন্য, বিকজ অফ আপনি কিন্তু সার্চ ভলিউমটা পাচ্ছেন না, আপনাকে বেশি বেশি সার্চ করতে হচ্ছে, আপনাকে বের করতে হচ্ছে, তো সেই ক্ষেত্রে একটা লিমিটেশন পাচ্ছেন। বিষয়টা এরকম একটু হয়ে গেছে। আমি আপনাকে মানে এই সলিউশন, জন্য আপনি সাবমিট করতে লেন্থি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। আমাদের এটা একটা ইজি প্রসেসটা একটু আমি বললে আমি ভালো হতো আর আপনাকে কি, আমাদের আমি অ্যাডজস্ট করতে আপনাকে সুবিধা হতো। আপনাকে সলিউশনটা আমি আজকে দিয়ে দিব, এবং কিছু সলিউশন দেখাই দিব আপনাকে না সবাইকেই। কারণ দেখেন জি ম্যাম, আপনি হয়তোবা যে কিওয়ার্ডটা ধরেছেন সেই কিওয়ার্ডটা আপনি এখনই প্রবলেম পেয়ে গেছেন, অন্য কেউ হয়তোবা 6 মাস পরে, 3 মাস পরে, 2 মাস পরে প্রবলেমটা পাবে। তো সলিউশনটা সবার জন্যই দরকার। তো এটার সলিউশনটা জি আমি আপনাদেরকে দিচ্ছি, কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি, হ্যাঁ। ডিটেলস আলোচনা করব। কি নাম বলেছেন জানি, সৈকত, হ্যাঁ। সৈকত জি ম্যাম, জি, আমার ওই আপনাকে ওই যে ফেসবুকে আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, মেসেজও করে রেখেছি। আমার কিছু আরো কিছু এক্সেপশনাল কিছু আমার ইয়ে হয়, প্রবলেম ফেস করি, যেটা কিনা আপনার সাথে একটু হয়তো একটু একটু শেয়ার ডিসকাস, করলে জি জি হয়তো জি, বা সলিউশন, সলিউশনটা আপনার হয়তো হয়ে ডিস্টার্ব হবে যাবে। বাট আমার সলিউশনটা পাওয়া না যাবে না আর না, কি। দেখেন আমি বলি আমার ডিস্টার্ব না, আসলে আমার কাজই হচ্ছে কি স্টুডেন্টদেরকে সার্ভিস দেওয়া, অনেস্টলি, জি ম্যাম, বিকজ অফ জি আসলে সারাদিন আপনাদের ভেতরেই থাকা হয়, আপনাদের সার্ভিসটাই দেওয়া হয়, দেখা যায় জি জি জি, কয়েকজনকে একটু লেট হয়ে যায়, আপনারা রাগ করবেন না বা কিছু মনে করবেন না, হ্যাঁ। না না যার ম্যাম, জন্য আমি কিন্তু ফার্স্ট ক্লাসেরটা আমি আপনার ক্লাস শেষ করার সাথে সাথে আমি দিয়েছিলাম কিওয়ার্ড রিসার্চটাকে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এরপরে পরে হচ্ছে আমি দেখলাম যে ওটা আপনি হয়তো বিজি আছেন, ওটা অ্যাপ্রুভ করেছেন হয়তো যেদিনকে ক্লাস শুরু হবে তার রাতে, কিছুক্ষণ আগে করেছেন। বুঝতে হ্যাঁ, তো পেরেছি, সেটা হতেই পারে, এটা অস্বাভাবিক কোনো জি কিছুই না। জি জি জি, হ্যাঁ, কিন্তু আমাদের আসলে মানে এখন আমাদের যেহেতু আমরা ট্রেনিং করতেছি, আমাদের অনেক কিছু কোশ্চেন অ্যারাইজ হয়, কিন্তু অবশ্যই। সাথে সাথে সলিউশনটা না পেলে দেখা যায় যে আমরাও ভুলে যাই, দেখা যায়। না অবশ্যই আর অবশ্যই, কেন পাবেন না, অবশ্যই পাবেন। আমাকে একটু সময় দিলে আমি অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে, একটু টাইম দিবেন আমাকে। থ্যাংক ইউ আচ্ছা ম্যাম। সৈকত, আমি আপনাকে জি সলিউশনটা দিয়ে দিচ্ছি। চলুন আমি একটু জি, থ্যাংক ইউ যারা ম্যাম। কোশ্চেনটা করেছেন ওদের থেকে আমি আরেকটা কিওয়ার্ডটা নিয়ে একটু দেখি, আপনাদের কেজিআর আর হচ্ছে আপনাদের অল ইন টাইটেলের সলিউশনটা করে দিব এখনই। চলুন আরো কিছু নিয়েছিলাম, ধরুন এই কিওয়ার্ডটা যদি আমরা নেই একটু, টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, কি হলো, হুম, আসেন আমরা একটু কেজিআর আর ইয়ার সলিউশনটা শেষ করি, তারপর কেডির কথা বলে আমরা মূল ক্লাসে চলে যাব। আজকে যেই সৈকত প্রশ্ন করেছে সেইটারও কিছু সলিউশন আজকের ক্লাসের ভেতরেও আছে, হ্যাঁ। তো আমি এটা নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। চলুন এইটা একটু বের করে ফেলি আপনাদের জন্য।
দেখি সার্চ ভলিউম কেমন আসে এটা। আচ্ছা 1000 সার্চ ভলিউম আছে আর সিপিসি হচ্ছে মাত্র 12 সেন্ট দেখাচ্ছে এখানে আমাদেরকে। আমরা যদি একটু টুলসে যাই, টুলসে আচ্ছা ম্যাম, এই মাশাআল্লাহ টুলসটা অনেক, কি হ্যাঁ বুঝায়? এই এই টুলসটা আমি বুঝতে পারছি না, যে টুলস এর যে সার্চ, এটা কিসের সার্চ? এইটা হচ্ছে গুগলের সার্চ। হ্যাঁ, গুগলে কত মানে মানুষ এসে এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, এটা হচ্ছে আপনার মানে এটা পুরা ওয়ার্ল্ড এর থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই ইন্টারফেসে গুগল সার্চ ইঞ্জিনে এসে কত মানুষ সার্চ করছে, বাট আপনার কিওয়ার্ডটা একটু খেয়াল করতে হবে, এটা কিন্তু বাংলাদেশ লিখেছেন। হ্যাঁ, এখন হুম এইটা সার্চ পুরোটাই আসতেছে, বাট যেহেতু আপনি এখানে বাংলাদেশ লিখেছেন এইটার জন্য কিন্তু এই যে বাংলাদেশ রিলেটেড যেই কোম্পানিগুলো আছে তারা কিন্তু আপনাকে এখানে শো করছে। ঠিক আছে, এই যে বিডি, ঠিক আছে এই। হুম তো এটা একটু বলি আপনাকে। তো টোটাল হচ্ছে এরকম একটা সার্চ আমাদেরকে দেখাচ্ছে, যেহেতু ইন বাংলাদেশ লিখেছি, কিওয়ার্ডটাও ইন বাংলাদেশ লেখা, সার্চটাও কিন্তু এটার মধ্যে পড়েছে। এখন কথা হচ্ছে, গত ক্লাসে কিন্তু এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম যে কেন এত রেজাল্ট আসতেছে, এটা নিয়ে আধা ঘন্টা কথা বলেছি আপনাদের সাথে, মোটামুটি কিন্তু বিষয়গুলোকে বুঝতে পেরেছেন। তো এইটা কিন্তু আসলে বেশি দেখাবে কিন্তু, বাট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট এবং একদম লজিক্যাল কাস্টমার দরকার, লয়াল কাস্টমার দরকার, যাদেরকে আমরা টার্গেট করব, যাদেরকে টার্গেট করে আমরা আমাদের কাজগুলোকে, আমাদের প্রোডাক্টগুলোকে সেলসের দিকে নিয়ে যাব। এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এটার জন্য আমাদেরকে করতে হবে অল ইন টাইটেল এখানে লিখতে হবে। হ্যাঁ, তো আমরা যদি এখানে অল ইন টাইটেল লিখে যদি একটা ক্লোন এখানে প্রেস করি, দেন হচ্ছে ইন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের যে রেজাল্টটা আছে সেই রেজাল্টটা আমরা পাবো। একটু যদি আসি, এটা সার্চ ভলিউম কেন 0 সেটাও কিন্তু আমি বলেছি। 1020 হচ্ছে আমাদের এটার অল ইন টাইটেল রেজাল্ট আসছে। এখন আমাদের ধরেন এখান থেকে যেটা আসছে 1000 হচ্ছে আমাদের এই কিওয়ার্ডের সার্চ ভলিউম, এবং আমাদের অল ইন টাইটেল আসছে 1020। তো এটা যদি একটু ক্যালকুলেট করি আমাদের জন্য, আচ্ছা সূত্রটা কি ছিল বলেন তো আমাদের অল ইন কেজিআর? টাইটেল, হুম, অল ইন টাইটেল ডিভাইডেড বাই সার্চ ভলিউম। রাইট। তো অল ইন টাইটেল আমাদের কত আছে? 1020, আর আমাদের সার্চ ভলিউম এখানে যদি খেয়াল করি তাহলে আসছে 1000। একটু যদি ক্যালকুলেট করি 1.02, এই কিওয়ার্ডটা কি নেওয়া যাবে? নো নো কারণ কেজিআর 1 পয়েন্টে কিন্তু চলে আসছে। আচ্ছা, নো। তাহলে এটা কিন্তু নেওয়া যাবে না। এখন এইটার পরীক্ষার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। দেখেন, অল ইন টাইটেল যে বের করার সিস্টেমটা, এটা কিন্তু কোনোভাবে চেঞ্জ না, এটা কিন্তু গুগল থেকে আমাকে নিতে হবে, কারণ আমার গুগল সার্চ ইঞ্জিনটাই দরকার। আমি গুগল সার্চ ইঞ্জিনে এসইও করতেছি, গুগল সার্চ ইঞ্জিনে আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এর চিন্তা ভাবনা করছি, তার মানে ওরই আমার হেল্প লাগবে। এটা গেল। এখন চলে আসে, যদি আপনার কোনো কারণে সার্চ ভলিউমের কোনো ডাউট থাকে যে না এখানে আমাকে 1000 সার্চ ভলিউম দেখিয়েছে, আমি যদি অন্য একটা টুল ইউজ করি দেখে ওখানে আমার কত সার্চ ভলিউম দেখায়, তখন আপনারা যেটা করবেন, এক দুইটা টুলসে চলে যাবেন, টুলসে যেয়ে আপনারা সার্চ ভলিউমটা দেখবেন। যে কোনো টুলসে আপনারা যেতে পারেন, যে ওখান থেকে রেজাল্টগুলো নিয়ে আপনারা কি যেটা করতে পারেন সেটা হচ্ছে অল ইন টাইটেল তো সেমই থাকবে 1020, আপনার হচ্ছে ডিভাইডেড বাই সার্চ ভলিউমটা আপনি হচ্ছে যদি ডিফারেন্স আসে তাহলে আপনারা ভাগ করে দেখতে পারেন, তাহলে যদি নেওয়া যায়। কিন্তু আমি আপনাদেরকে কিন্তু আগেই বলেছি যে 80-90 এগুলো আসলেও নেবেন না, কোনো দরকার নাই 80-90 এই বিষয়গুলো নিয়ে এখানে নেওয়ার। বিকজ অফ দেখেন আপনার জন্য এটা অনেক টাফ হয়ে যাচ্ছে। এই কিওয়ার্ডটা অলরেডি র্যাঙ্কিংয়ে আছে, এই কিওয়ার্ডটার কেডিটাও যদি আপনি চেক করেন দেখবেন যে ভালো একটা কেডি পাবেন আপনারা। হয় আপনাকে বলবে যে ইজি মিডিয়াম তো বলবেই না, হার্ড বলবে, অথবা আপনার 30-র উপরে কি 50-র মতো কিন্তু এটা দেখাতে পারে। কারণ টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ এটা কিন্তু খুব ট্রেন্ডি একটা, লং টেল হলেও কিন্তু খুব ট্রেন্ডি একটা কিওয়ার্ড। সো এইটা কিন্তু আপনার জন্য আসলে একটু টাফ হয়ে যায়, এটার জন্যই আপনাকে কেজিআরটা বলছো 1.02। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা নিব না। তো অন্তত আমি বলেছি আপনাকে 60-70টাও একটু হয়ে যায়, কিন্তু যদি কোনোভাবে উপায় অন্তর না থাকে যে বাধ্য হয়ে আসলে 70 নেওয়া, তো তখন আপনি 70 নিতে পারেন। এছাড়া আমি বলবো যে 60-র ভেতরে, 50-60-র ভেতরে থাকাটা আমাদের জন্য রিস্ক ফ্রি হবে। হ্যাঁ, মানে 6 মাস হোক 1 বছর হোক আমি র্যাঙ্কিং এর একটা ব্যবস্থা করতে পারবো এই কিওয়ার্ডগুলো দিয়ে, এটা একটা ব্যাপার। তো অল ইন টাইটেল কেজিআর এর যে বিষয়টা বললাম এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আসেন ম্যাম একটা কথা ছিল, সরি। জি জি অবশ্যই। আচ্ছা, আমরা তো অনেকে হচ্ছে নতুন করে হয়তো বা
ব্লগ সাইট বানাবো অথবা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করব, কিন্তু যারা অলরেডি আমরা ফিল্ডে আছে, যাদের ওয়েবসাইট আছে, হুম তাদের তো আসলে মানে কিওয়ার্ড যতই কেজিআর যতই হোক না কেন, তারপরও তো আমাদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিছু সলিউশন দিলে আমাদের জন্য বেটার হবে। আচ্ছা, এইগুলো নিয়ে গত ক্লাসেও আমি কথা বলেছি, এর আগের ক্লাসেও কথা বলেছি যে আপনারা তো নতুন বিগিনার, এটার জন্য আমরা নতুন চিন্তা ভাবনা করে আগাচ্ছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম আপনাদের যে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করতে, কিন্তু হ্যালো। যখন কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে, তো তখন এরকম হতে পারে যে ওই ক্লায়েন্টের ওয়েবসাইটটা খুব ভালো পজিশনে আছে, সেই জি ক্লায়েন্টের ম্যাম। ওয়েবসাইট ডান আছে, তো সেক্ষেত্রে ওই জি ক্লায়েন্ট চাচ্ছে যে না, আমি লং টেল শর্ট টেল কিছু বুঝি না, তুমি আমার ওয়েবসাইটটাকে কি করবা করো, এরকমও হতে পারে। আবার কোনো জি ক্লায়েন্টের ডিমান্ড এমন হতে পারে যে না, তুমি আমাকে শর্ট টেল কিওয়ার্ড থেকেই আমাকে র্যাঙ্কিং এ দিয়ে দাও। তো সেক্ষেত্রে কি কি টাইপের ডিফিকাল্টি আসতে পারে একজন ক্লায়েন্টের ওয়েবসাইটের ভেতরে, সেগুলো নিয়ে আপনাকে একটা রিপোর্ট রেডি করতে হবে। আচ্ছা, আপনাদের মেবি এসইও কোয়াক এখনো দেখাইনি, দেখেছি? জি না ম্যাম। আচ্ছা, এসইও কোয়াকও দেখাই দিব, সেটা নিয়ে আপনারা আরো অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে কিভাবে একটা রিপোর্ট রেডি করতে হয়, একটা ওয়েবসাইটে কি কি প্রবলেমগুলো থাকতে পারে যার মাধ্যমে আসলে আমার একটা রিপোর্ট রেডি করে আমার ক্লায়েন্টকে দিতে হবে, এগুলোর একটা ব্যাপার থাকে। তো এগুলোর আসলে আমি, আপনারা যে কোশ্চেনগুলো করছেন এগুলো সব সলিউশনটা একটা ক্লাসে সব পসিবল না, বাট শুধু জি মানে কিওয়ার্ড রিসার্চের জন্য যতটুকু বলা দরকার আমি শুধুমাত্র অতটুকু বলছি। কারণ প্রত্যেকটা অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এসইও প্রত্যেকটা জিনিসে আসলে আমরা দেখতে পারবো যে একটা ওয়েবসাইটের জন্য আমার কি কি বিষয়গুলো মাথায় রেখে আমার একটা ওয়েবসাইট রিসার্চ করতে হবে। হ্যাঁ, তো আমি শুধুমাত্র কেডির জন্য বলি, সরি মানে কিওয়ার্ড রিসার্চের জন্য বলি, আপনাকে শুধু যদি ক্লায়েন্ট কিওয়ার্ড রিসার্চের কাজ দেয় তখন তো আমাকে কেজিআরটা বের করতেই হবে। এই রিলেটেড যে জি কিওয়ার্ড গুলো আছে, যেরকম আমি এখানে ধরেন একটু আগে একটা, এই হচ্ছে টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, এইটা ছিল আমার কি লং টেল কিওয়ার্ড, রাইট? এখন জি একটা খেয়াল করেন, একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, আমি যখন এই কিওয়ার্ডটা প্রেস করছি, এই কিওয়ার্ডের সাথে সাথে কিন্তু আরো কিছু কিওয়ার্ড আমাকে এখানে সাজেস্ট করছে। তো এই কিওয়ার্ডগুলো আমরা খেয়াল করব, কারণ এই কিওয়ার্ডগুলো অলরেডি র্যাঙ্কিং এ আছে, এই জন্য দেখাচ্ছে। এরপরে দেখেন, এটা আমি একটু পরে দেখাতে যাচ্ছিলাম, যেহেতু কোশ্চেনটা করেছেন আমি এখনই সলভটা করে দিয়ে দিচ্ছি। এরপরে দেখেন, আমি যখন এখানে প্রেস করলাম, প্রেস করার পরে একটু সব ইন্টারফেসটা আসুক, আমি দেখাচ্ছি আপনাদের। এখানে আমাকে কিন্তু আরো কিওয়ার্ড সাজেস্ট করছে, কিওয়ার্ড সার্ফার থেকে হোক বা অন্য কোনো টুলস থেকে হোক, আমাকে কিন্তু আরো কিওয়ার্ডগুলো কিন্তু হচ্ছে দেখাচ্ছে। ওইগুলো থেকে আমরা কি করব, কিওয়ার্ডগুলোকে বাছাই করব যে আমি আসলে কোন কোন কিওয়ার্ডগুলো থেকে কাজগুলো করতে পারি। স্লো দেখাচ্ছে কেন এত? আচ্ছা, একটু আসি নিচের দিকে, দেখেন এখানে, এখানে খেয়াল করি, পিপল, এখানে দেখেন অলসো আস্কড, পিপল আসলে কি টাইপের কোশ্চেন আস্ক করে, পিপল কি কি বিষয়গুলো আসলে জানতে চায়। এই যে দেখেন, এখানে যদি আমরা একটু খেয়াল করি, এই কোশ্চেনগুলো আমাদের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো কোশ্চেন টাইপের কিওয়ার্ড নিতে চাই, তাহলে কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু আমরা নিয়ে কাজ করতে পারি। বিকজ অফ এই জিনিসগুলো এখানে দেওয়ার মানে হচ্ছে এই জিনিসগুলো অলরেডি র্যাঙ্কিং এ আছে, এই কোয়ারিজগুলো, এবং পিপল, যারাদেরকে ট্রাফিক ইউজার বলছি, ওরা এই টাইপের কোশ্চেন জানতে চায় এবং এই টাইপের বিষয় সম্পর্কে জানতে চায়। এই টাইপের কিওয়ার্ড যেগুলো আছে, এলএসআই কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড যেটাই বলেন না কেন, এই রিলেটেড কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আমরা একটা নোট ডাউন করতে পারি এবং এই কিওয়ার্ডগুলো কিন্তু আমরা বাছাই করতে পারি যখন দেখব আমার ওই কিওয়ার্ডটার নিতে পারছি না বা ওই কিওয়ার্ডটার কেজিআর আমার প্রবলেম করছে। তার মানে ওই রিলেটেড কাছাকাছি কিওয়ার্ডগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, যেটা অলরেডি র্যাঙ্কিংয়ে আছে। এখানে দেখেন, এখানেও সাজেশন দেওয়া আছে আমাদের যে আমরা আসলে কি নিতে পারি। যেরকম দেখেন, টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ, এটা নিতে পারছি না, তার মানে মেন আমরা যে যেই টি শার্ট, যেহেতু টি শার্ট কথাটা লেখা আছে, তো সেহেতু মেন টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ লিখতে পারি, টি শার্ট অনলাইন শপ বিডি নিতে পারি, ব্র্যান্ড টি শার্ট প্রাইস ইন বাংলাদেশ নিতে পারি। এই রিলেটেড কিছু নাম অ্যাড করে আমরা কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারি। পাশাপাশি আমি ফার্স্ট পেজ থেকেই যে সব নিতে হবে এমন কোনো কথা নাই, আমি ফার্স্ট পেজ থেকে নিলাম, এরপর আমি সেকেন্ড পেজেও দেখলাম অল্টারনেটিভ কি কি আছে আমাদের রিলেটেড কিওয়ার্ড, আমার কোয়ারিজগুলো কি কি আছে, সেখান থেকে আমরা কি করলাম, কিওয়ার্ডগুলোকে বাছাই করলাম। দেখেন, বিষয়টা কিন্তু এমন না যে আমার ফ্রি টুলস দিয়ে আমি কাজ করতেছি, আমি বসবো আধা ঘন্টা সময় নিয়ে আমি 50টা কিওয়ার্ড ধরে বসে কেজিআর বের করে ক্লায়েন্টকে দিয়ে দিব। এতই সহজ যদি হতো, ক্লায়েন্টও কিন্তু বোঝে যে না, আমার কি কেজিআরটা বের করতে হবে,
আমার কিওয়ার্ড রিসার্চটা কিভাবে করতে হবে, অনেক টুলস আছে, ফ্রি টুলস। ও কিন্তু একটা ছোটোখাটো ভিডিও করে দেখেও কিন্তু ও নিজের রিসার্চ করে ফেলতে পারে। ও আপনাকে এসইও এক্সপার্টকে কেন দিচ্ছে? কারণ ওর এক্স্যাক্ট রেজাল্ট দরকার। ওর ওই সময়টা নাই, ও বসে বসে 2-3 ঘন্টা নিয়ে বসে বসে রিসার্চ করে করে বের করবে। পাশাপাশি ও অনেক কিছু জানে না, যেটা আপনারা জানেন। তো এই জিনিসগুলো এভাবে করে আসলে বের করে এটার একটা সলিউশন নিয়ে আসতে হয়। এটা আপনার ক্লায়েন্টের ক্ষেত্রে বলেন, আপনার ফ্রেশার হিসেবে আপনি নিজের কথাও যদি বলি সেটার ক্ষেত্রে বলেন, আপনার শর্ট টেল কিওয়ার্ডের কথা বলেন, লং টেল কিওয়ার্ডের কথা বলেন, যেটাই বলেন না কেন আসলে বিষয়টা এরকম হয়ে থাকে। যেরকম দেখেন আমি এখানে লং টেল কিওয়ার্ড কিন্তু প্রেস করেছি মোটামুটি। আপনি একটা খেয়াল করেন বিষয়টা, আপনাকে কিন্তু লং টেল কিওয়ার্ড রিলেটেডই কিওয়ার্ডগুলো সাজেস্ট করছে। আপনি যখন শর্ট টেল কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ড এখানে প্রেস করবেন, আপনি দেখবেন আপনার কোয়ারিজগুলো কিন্তু শর্ট টেলের মতোই হবে। আপনার যেই রিলেটেড কিওয়ার্ডগুলো আছে সেটা কিন্তু আপনার শর্ট টেল কিওয়ার্ডের মতোই আপনাকে দেখাবে। তো আমার কাছে এখানে অসংখ্য পেজ আছে, আমি 1, 2, 3, 4 আমি চিন্তা করবো যে প্রথম 10টা পেজে যারা আছে ওদেরগুলো একটুখানি সার্চ করে দেখি ওদের রিলেটেড কিওয়ার্ডগুলো গুগল আর কি দিচ্ছে, ওদের কোয়ারিজগুলো গুগল আর কি দিচ্ছে, ওই পেজে গিয়ে আর কি জিনিস আমি পাচ্ছি। এইভাবে করে আমাকে নোট ডাউন করে করে আমাদের কিওয়ার্ডগুলোকে নিয়ে কাজ করতে হবে, খুব ডিপলি ঢুকে যেতে হবে কিওয়ার্ডের ভিতরে, হ্যাঁ, খুব ডিপলি। আচ্ছা, পেইড টুলের একটু কথা বলি। পেইড টুলের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা এমন না যে আমার হাতে পেইড টুল আছে আমি খুব অল্প সময়ে কম সময়ে করে ফেলবো। হ্যাঁ, করে ফেলবো। আমার হয়তো হতে পারে ফ্রি টুলে ধরেন 2 দিন লাগলো, কথার মানে বোঝানোর জন্য বলছি, ধরেন ফ্রি টুলে আমার 50টা কিওয়ার্ড বের করতে 2 দিন লেগেছে। পেড টুলে কিন্তু আপনার 2 দিন লাগবে না, আপনার কিন্তু দেখা যায় আপনি যদি খুব ভালো এক্সপার্ট হন আপনার অর্ধেক দিনে হয়ে যাবে। আর যদি আপনি ধরেন নতুন বসেছেন আপনার 1 দিন লাগবে সময়, মানে আপনার সময়টা রেজাল্টটা সবকিছু খুব ভালো করে মোটামুটি পাবেন। বাট রিসার্চ ছাড়া কিন্তু আপনি প্রত্যেকটা কিওয়ার্ডের জন্য রেজাল্ট আপনার জন্য হোক বা আপনার ক্লায়েন্টের জন্য হোক আপনি কিন্তু দিতে পারবেন না। সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তার মানে আমাদের এলএসআই কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ড বা কোয়েরিজগুলো যেগুলো আছে, যেগুলো লিখে আসলে সার্চগুলো করছে, এগুলো আমাদেরকে কি করতে হবে, একটা শিটের মধ্যে নিয়ে যেয়ে তুলতে হবে যে এই বিষয়গুলো নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে অথবা আপনি যখন নিজের কাজ করবেন তখন কিন্তু আপনার ভ্যারাইটিস বিষয় নিয়ে কাজ করতে হচ্ছে না। ক্লায়েন্টের যে রিলেটেড ওয়েবসাইট আছে সেটা নিয়ে আপনাকে 50টা হয়তো 100টা কিওয়ার্ড বের করতে হতে পারে। আপনার যে রিলেটেড ওয়েবসাইট আছে সেটা নিয়ে হয়তোবা আপনাকে আপনার মতো 10টা 20টা 50টা 30টা এইরকম টাইপের কিওয়ার্ডগুলো বের করতে হতে পারে। বিষয়টা এমন। তো দেখা যাবে যে 1টা 2টা রিসার্চ করতে করতে আপনি বুঝে যাবেন। আর যখন আপনি 1-2টা ক্লায়েন্টের কাজ করবেন বা আপনার মোটামুটি একটা শেখা হয়ে যাবে অথবা আপনার অ্যাবিলিটি আছে একটা পেইড টুল কেনার, আপনি পেইড টুল কিনে ফেলবেন। তখন দেখবেন যে সবগুলো যেগুলোর মধ্যে ভালো অফার দিচ্ছে এবং মোটামুটি একটা কম প্রাইসে খুব বেশি সার্চ করতে পারছি সেই টাইপের একটা টুল কিনে নেবেন, মান্থলি কিছু পেমেন্ট করতে হবে। এই বিষয়টা আসলে এরকম টাইপের। আচ্ছা, কেডিটার প্রশ্নটা একটু স্কিপ হয়ে গেছে, কেডিটা আমি শেষ করি। সেটা হচ্ছে যে কেডিটার জন্য যেটা করতে হবে, যেরকম একটু আগে যে ভাইয়াটা হচ্ছে সৈকত ভাইয়া আমাকে কিওয়ার্ডটা দিল, তো উনার কিন্তু সার্চ ভলিউম আসতেছে না, উনার রেজাল্টটা কিন্তু ওইভাবে করে পাচ্ছি না। তো আমার মনে হয় যে যার কেডিটা একটু প্রবলেম হচ্ছে বা মাসুমারও প্রবলেম হচ্ছে, আপনি মাসুমার প্রয়োজনে আমাকে মেসেঞ্জারে একটু আপনার কিওয়ার্ডগুলো দিয়েন, তো আমি একটু দেখি যে আসলে আপনার কিওয়ার্ডে কেডি কেন আসতেছে না ওইভাবে। হ্যাঁ, তো আপনি যেটা করেন সেটা হচ্ছে আপনার কিওয়ার্ডটাকে একটু কাস্টমাইজ করেন। আমি যে ওয়েগুলো আপনাকে বললাম সেটা নিয়ে একটু কাস্টমাইজ করেন। কাস্টমাইজ করে আপনার অবশ্যই কেডি রেজাল্ট আসবে। আপনার কিওয়ার্ড সার্ফার ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনাকে কেডি রেজাল্ট দিয়ে দেয়। প্রত্যেকটা টুলের মধ্যেই কিন্তু কেডি রেজাল্ট দিয়ে দেয় আপনাকে। হ্যাঁ, তো 2টা টুলে দেয় না, আনসার দ্য পাবলিক আর হচ্ছে কিওয়ার্ড সার্ফার। এছাড়া কিন্তু অন্যান্য কিওয়ার্ডের মধ্যে আমাদের কিন্তু রেজাল্ট দিয়ে দেয়। আর হচ্ছে আপনার কেডির পার্সেন্টেজে যে নিতে হবে এমন কোনো কথা নাই, আপনি ইজি মিডিয়াম নেবেন, হার্ডটা দরকার নাই। আচ্ছা, এইচ র্যাপ দিয়ে তো কোনো প্রবলেম নাই, এইচ র্যাপ আপনি যতবার খুশি ততবার যান যে কেডি বের করেন, এইচ র্যাপের মধ্যে তো কেডি নিয়ে কোনো রিলেটেড কোনো সমস্যা নাই। আপনি ধরেন, হ্যাঁ বলেন। ইটিরাফে তো এখানে পার্সেন্ট দেয় না, হার্ড ইজি আমার এসব কোনো সমস্যা মিডিয়াম। নাই তো, আপনি পার্সেন্ট দিতে হবে এমন কোনো কথা নাই তো। আমি তো আপনাকে বলে দিয়েছি যে আপনি ইজি এবং মিডিয়ামটা নেবেন, আপনার হার্ডটা নেওয়ার দরকার নেই। তো সেক্ষেত্রে আপনি সেটাই নেবেন। তো
তো এইচরাফ কিন্তু আপনাকে, আপনি যদি সারাদিনে এইচরাফে 10টা 20টা 25টা 30টাও যদি সার্চ করেন, ও আপনাকে নিষেধ করবে না, আপনি সেখান থেকে কেটে নিয়ে নেন। আর এইচরাফ টুলসটা কিন্তু আগে থেকে পপুলার, পুরো ওয়ার্ল্ডেই পপুলার, জাস্ট এখন যেটা করেছে সার্চ ভলিউমটার রেজাল্ট আসলে অনেক মাস ধরেই সে দেয় না ইচ্ছা করে, ও চায় যে আসলে আপনারা টুল কিনেন ওনার থেকে, হ্যাঁ পেইড টুল কিনেন, এটার জন্য সার্চ ভলিউমে একটু রেস্ট্রিকশনটা করে দিয়েছে। অসুবিধা কি, আমরা কেডিটা নিব, কারণ ওখানে আপনি আপডেট কেডি এডিট পাবেন। মজাই ম্যাম। জি ম্যাম, সরি। আমার একটু দুইটা কোশ্চেন ছিল, আমি একটু ইন্টারেপ্ট করলাম। আবিদা সুলতানা হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি, জি বলুন, অবশ্যই। জি ম্যাম, আমি কিন্তু খুলনা থেকে অ্যাটেন্ড করছি। হ্যাঁ, লাস্ট ক্লাসে আপনি বলছিলেন যে আপনার প্রিভিয়াস স্টুডেন্ট, মানে আমি আপনার আর্লিয়ার স্টুডেন্ট না, আমি নিউই খুলনা থেকে আমি ও জয়েন আচ্ছা করছি আচ্ছা, আর কি। আবিদা সুলতানা একজন ছিল তো এটার জন্য, জি জি বলুন, অসুবিধা নেই। জি 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 জি। ম্যাম, আমার একটা ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে যখন সার্চ ভলিউম এবং কেটি যখন বের করব, তাহলে কি ম্যাম আমরা এখন যে কিওয়ার্ড যে 50টা আপনি আমাদেরকে অ্যাসাইনমেন্টে করতে দিয়েছেন, সেটার মধ্যে আপনি বললেন যে ইজি এবং মিডিয়ামটা নিতে, তাহলে সুপার হার্ড অনেক গুলো আসে, আবার হার্ডও কিছু আসে। হুম হুম। তো ওইগুলো কি আমরা স্কিপ করে যাব? আমাদের এখনকার যে কিওয়ার্ড রিসার্চে যেগুলো আমরা করছি, সেগুলো কি তাহলে স্কিপ করে যাব, হ্যাঁ শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ, শুধু ইজি? ইজি আর মিডিয়ামটা নিব, হার্ডটা নিব না, কারণ হার্ডটা নিলে আমরা আসলে ওই র্যাঙ্কিং এ যেতে পারবো না। হ্যাঁ, ওই 6 মাস 1 বছর র্যাঙ্কিং এ যেতে যেতে আমাদের কিওয়ার্ড অলরেডি চেঞ্জ হয়ে যাবে, ওই কিওয়ার্ড দেখা যাবে যে র্যাঙ্কিং এ থাকবে না। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি ম্যাম। জি, জি আর জি জি। সেকেন্ড আরেকটা কোশ্চেন হুম হচ্ছে যে টুলস তো আপনি অনেকগুলো দিয়েছেন, এর মধ্যে আমি এইচরেফ এবং সার্ফার এই দুইটাই বেশি ইউজ করেছি, ওটা হেল্পফুল ছিল খুব। হুম। বাট আপনি বলছেন যে উম, আহ, মানে বিভিন্ন ধরনের টুলস এর সার্চ ভলিউমটা ডিফারেন্ট আসতে পারে, এটা হুম, আসলে কেন? কারণ মানে এইটা এক একটা টুলস এক একজনের, হ্যাঁ, যেরকম আপনার অ্যান্সার দ্য পাবলিক বা উবার সাজেস্টের কথা বলি, নেম পাটেলের সে, তারপর এইচরেফ আরেকজনের, তারপর হচ্ছে আপনার উবার সাজেস্টার হচ্ছে অ্যান্সার দ্য পাবলিক আরেকজনের। তো এইটা হচ্ছে টুলস। তো সেক্ষেত্রে এক একটা কোম্পানি এক এক রকম রিসার্চ করছে, তো তার হচ্ছে 19-20 প্রবলেম থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। এই কারণে, আর এটা গুগল না, মানে ওরা হচ্ছে রেজাল্টটা নিয়ে আপনাকে দিচ্ছে, বাট ও বলছে আমার রেজাল্ট ঠিক, ও বলছে আমার রেজাল্ট ঠিক। তো এইটা গুগলও জানে, এটা কোনো সমস্যা না, এটা গুগলও জানে, কিন্তু 19-20 একটু রেজাল্ট আসবে, এটাই স্বাভাবিক বিষয়। আপনি একটা কোম্পানি খুলেছেন, আপনি ধরুন টি শার্ট বিক্রি করেন, আপনার আরও অন্যান্য কম্পিটিটর আছে যারা টি শার্ট বিক্রি করে, হয়তো আপনার কোয়ালিটি সম্পূর্ণই বিক্রি করে, কিন্তু আপনার প্রোডাক্ট তার প্রোডাক্টে হলেও একটু 19-20 আছে, প্রাইসে 19-20 আছে, এরকম হবেই। জি তো একজন আরেকজনের কম্পিটিটর, তো সেক্ষেত্রে এইটার আপনি তারতম্য পাবেন। আর গুগল যেটার কথা বললাম, গুগল তো সবার জন্যই সেম, আপনি সার্চ করে যে রেজাল্ট পাবেন আরেকজন সার্চ করে সেমই রেজাল্ট পাবে, বিষয়টা এরকম। আর টুলসের ক্ষেত্রে বিষয়টা এমন, এটার জন্যই এরকম রেজাল্টের তারতম্যটা আসে। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওকে। হুম জি ম্যাম, বুঝতে পেরেছি। তো সেক্ষেত্রে যদি মানে আরেকটা কোশ্চেন এর মধ্যেই মানে আমার মনের ভিতরে আসলো, সেটা হচ্ছে যে যদি ইফ মার্কেট প্লেসে যদি আমরা পেইড টুলস না নিয়েও, তখন যদি আমি ফ্রি টুলস দিয়েও কাজ করি, তো এই ধরনের আহ, সে একটু ডিফারেন্ট রেজাল্ট আসলে সেটা কন্ট্রাডিক্ট করবে কিনা, বা সেটা না আমার না জন্য না না, খারাপ করবে না, হবে কিনা? করবে না, করবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন, আহ, একটুখানি রিসার্চ করে দেখে নেবেন, যে কয়েকটা টুলসে আপনি দেখে নেবেন, সময় লাগলেও দেখবেন যে ও কি রেজাল্ট দিচ্ছে, ও কি রেজাল্ট দিচ্ছে, আপনি 500-1000 এরকম রেজাল্টের তারতম্য পাবেন, ওটা কোনো সমস্যা না। আর প্রত্যেকটা স্টুডেন্টই, আমি তো অনেক বছর ধরে পড়াচ্ছি, প্রত্যেকটা স্টুডেন্টই শুরুর দিকে দেখা যায় জি যদি কোনো ক্লায়েন্টের কাজ পায়, ওরা ফ্রি টুলসই ব্যবহার করে। জি এমনও হয় যে কাজটা যদি ওর ভালো লেগে যায়, আপনার ক্লায়েন্টই আপনাকে পেড টুল কিনে দেবে, যে আমি আপনাকে পেট্রোল কিনে দিলাম, আপনি ব্যবহার করেন। তো সেক্ষেত্রে তো একটা ক্লায়েন্টের জন্য আপনি ব্যবহার করবেন না, আপনি তো যদি আরো 2টা 3টা ক্লায়েন্ট থাকে আপনি তার জন্যও ব্যবহার করবেন, স্বাভাবিক বিষয়। তো জি সেক্ষেত্রে এরকম জি কোনো জি প্রবলেম হবে না। আর দেখেন, যে কোনো কাজই যখনই শুরু করবেন, যেরকম এখন কোর্স শুরু করছেন, অনেক কিছু বুঝতে পারছেন না, জি স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না, প্রবলেম সলভ করে নিচ্ছেন। এরকমই যখন শুরুর জি দিকে ক্লায়েন্টের কাজ করতে যাবেন বা যে কোনো কাজ করতে যাবেন, আপনার কাছে খুব টাফ লাগবে, খুব কঠিন লাগবে, মনে হচ্ছে যে এর চেয়ে কঠিন জীবনে মনে হয় কিছুই নাই। কিন্তু একটা কাজ যদি আপনি জি করেন, পরবর্তীতে যখন আপনি আরেকটা ক্লায়েন্টের কাজ করতে যাবেন, তখন কিন্তু সেই জিনিসটা অনেকটাই সহজ হয়ে যাবে। তো প্রত্যেকটা কঠিন কাজকেই আমাদেরকে সহজভাবে নিয়ে কষ্ট করে হলেও পরিশ্রম করে সামনে আগাতে হবে, তাহলে আমরা কিছু করতে পারবো। ওকে, এটা হচ্ছে ম্যাম, বড় বিষয়। আর জি আর একটা প্রশ্ন করি, এরপরে আর করব না। আম, প্রশ্নটা হচ্ছে যে আমাদের তো আড়াই মাসের কোর্স। তো এর মধ্যেই তো আমরা আম, কিছু কাজ করে আমরা যদি আমাদের পোর্টফোলিও একটা একটা মিনিমাম
মিডিয়াম রেঞ্জের পোর্টফোলিও তৈরি করতে পারি, তাহলে তো আমরা ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবো। আমি এই কথাটা এই জন্যই বললাম যে ক্লায়েন্টের কাজ করতে গেলে মার্কেট প্লেসে আমরা যে ধরনের সমস্যার মুখোমুখি হব, অ্যাটলিস্ট যদি আপনাদের কাছ থেকে বা আপনার কাছ থেকে সাপোর্টটা যদি পাই মানে ইনস্ট্যান্টলি, তাহলে আমাদের জন্য কাজ করতে আরো একটু সুবিধা হবে এবং কাজগুলো আমরা প্রপারলি করতে পারবো। মানে এই সুযোগটা বা স্কোপটা পাবো কিনা। অবশ্যই পাবেন, সুযোগটা স্কোপটা অবশ্যই পাবেন। যখনই আমাকে হয়তোবা কেউ মেসেজ দেয়, আমি যেটা করি যখনই শুনি যে ক্লায়েন্টের কাজ বা ক্লায়েন্ট নক করেছে, আমি ব্যস্ততার ভেতরে চেষ্টা করি তখন রেসপন্স করার। কারণ আপনাকে হয়তো আমি একটু পরে রিপ্লাই দিলে হবে, কিন্তু ক্লায়েন্টকে হয়তো একটু পরে রিপ্লাই দিলে হবে না, দুইটা ডিফারেন্ট বিষয়। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, কারণ ক্লায়েন্টকে তো রিপ্লাই দিবেন আপনি, তো এখন সেটার জন্য তো আপনার সাথে আমার জি কমিউনিকেটটা করতে হবে। তো সেক্ষেত্রে আমি জি চেষ্টা জি করি, আমি জি হার্ট সোল চেষ্টা করি যে এই বিষয়টা একটু মাথায় রাখতে। হ্যাঁ, অ্যাটলিস্ট ওকে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে কি মেসেঞ্জারে ওর আপনাকে কি ডিরেক্ট কল দেওয়ার হ্যাঁ মানে হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ অপশন থাকবে? হ্যাঁ হ্যাঁ থাকবে। আপনি আমাকে মেসেঞ্জারে ডিরেক্ট কল দিয়েন, বা পরবর্তীতে আমি যদি কোনো ফোন নাম্বার দিই আপনি আমাকে ফোন দিতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ, জি আচ্ছা থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে। তাহলে আমার মনে হয় যে মানে আমরা কিওয়ার্ড রিসার্চটা নিয়ে একটু সামনের দিকে এবার আগাই। আপনাদের মোটামুটি যে গত ক্লাসের যে প্রবলেমগুলো ছিল, বলতে পারি যে 80% আপাতত সলভ হয়েছে, 20% আরও আপনাদের একটু সলভ করতে হবে নিজে থেকে। হ্যাঁ, আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন, আরও এক্সপিরিয়েন্স গেদার হবে, আরও ওই বিষয়গুলো আপনারা ভালো করে জানতে পারবেন। তো আমরা একটু অগ্রসর হই আগের দিকে। হ্যাঁ, একটু আগাই, চলুন। আপনাদের আরেকটা মজার একটা বিষয় আমি দেখাবো, সেটা হচ্ছে যে, আচ্ছা সৈকত, আপনি যেটা করবেন, একটু আগে আমি যেটা জি ম্যাম। আপনাদেরকে দেখিয়েছি যে রিলেটেড কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন, অন্যান্য পেজগুলোতে যাবেন, কোয়েরিজগুলো জি নেবেন, এগুলো নিয়ে কাজ করবেন। এরপরে আপনারা আরও কিছু বিষয় নিয়ে কাজ করবেন, সেটা হচ্ছে যে আপনার কম্পিটিটররা আসলে কি টাইপের কিওয়ার্ড এই রিলেটেড টি শার্ট, আপনি মনে হয় কি দিলেন জানি, ও সিসিটিভি ক্যামেরা সিসিটিভি নিয়ে, সার্ভেলেন্স সিস্টেম। আচ্ছা সার্ভিস সিস্টেমটা নিয়ে দিয়েছিলেন। তো এই রিলেটেড যারা কম্পিটিটর আছে তারা অ্যাকচুয়াল আসলে কি টাইপের কিওয়ার্ডটা নিয়ে কাজ করতেছে, এই বিষয়গুলো নিয়ে আপনি কাজ করবেন। এটা আমি আপনাদেরকে মানে একদম ডিপলি দেখাই না এখনো, যেটা আমি এসইও কোয়াক থেকে দেখাবো, সেটা দেখালে এই বিষয়গুলো আরো বুঝে যাবেন। বিকজ অফ আমাদের এইখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস করতে হবে সবার আগে। দেখেন, একটা বিষয় বুঝি, প্রত্যেকটা কোর্সের এক একটা সিস্টেম ওয়াইজ কাজ করতে হয়। তো আপনাদের মনে কখনো কিন্তু এইটা বললে হবে না যে ম্যাডাম ডিএম করেছে এমন মনে হয় নাই, গ্রাফিক্স করেছে এমন মনে হয় নাই, এসইওটা আসলে কেন এরকম মনে হচ্ছে, এটা কোনো কথা না। এক একটা কোর্সের সিস্টেম কিন্তু এক এক রকম। আপনি এসইওর ক্ষেত্রে একটা সবসময় মনে রাখবেন একটা জিনিস, যে কম্পিটিটর অ্যানালাইসিস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ দেখেন, এইখানে আমি কেন এসইও করতে আসছি বলেন তো? বিকজ অফ আমি র্যাঙ্কিং চাই, আমি আমার ওয়েবসাইটকে সবার সামনে নিয়ে যেতে চাই। আপনি আপনার র্যাঙ্কিং চাচ্ছেন, ওয়েবসাইটকে সবার সামনে নিয়ে যেতে চাচ্ছেন, কিন্তু আপনি কি এটা ভুলে গেছেন যে আপনার পেছনে এখানে হাজার হাজার যে পেজগুলো পড়ে আছে তারা আপনার কম্পিটিটর? তাহলে আপনি যদি জি তাদেরকে মানে টেক্কা দিয়ে তাদেরকে ড্রপ করে আগাতে চান, তার মানে কি করতে হবে? কম্পিটিটরের চেয়ে বেস্ট অবশ্যই। সার্ভিস আপনাকে আপনার ওয়েবসাইটে দিতে হবে, গুগলকে সেটা বোঝাতে হবে, ইউজারকে সেটার ইউজার ফ্রেন্ডলি করতে হবে। তাহলে না আপনি তাকে হচ্ছে টেক্কা দিয়ে তাকে বাদ দিয়ে গুগল আপনাকে র্যাঙ্কিং দিবে, রাইট? এটা কি সবাই জি ম্যাম। বুঝতেছি বিষয়টা? সো আমাদেরকে কি করতে হবে? কম্পিটিটরের বেশি বেশি চিন্তা ভাবনা করতে হবে, আর কম্পিটিটর অ্যানালাইসিস গুলো করতে হবে। কি হচ্ছে আপু, আপনার ভয়েস ভিডিও রেকর্ডিংটা কি হচ্ছে, হাই লো হচ্ছে? সবাই কি হাই লো পাচ্ছেন? এখন নো ম্যাম। যেগুলো রেকর্ডিং এমাত্র। আছে ওইগুলোতে মানে কিছু সময় সাউন্ড কম থাকে, কিছু সময় বেশি থাকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। কেন হচ্ছে জানি না, আসলে ডিভাইসটাও চেঞ্জ হয়েছে। আচ্ছা, আজকে মনে হয় হওয়ার কথা নয়, আমি সাউন্ডটা 100% রেখেছি। ঠিক আছে, আচ্ছা তাহলে ম্যাম, আমরা আমি আরো কয়েকটা কিওয়ার্ড দিয়েছিলাম, প্রত্যেকটাতে এরকম সমস্যা হচ্ছে। যেমন আরেকটা কিওয়ার্ড সার্চ করেছিলাম হচ্ছে ইলেকট্রোমেকানিক্যাল সলিউশন ইন বাংলাদেশ, হুম এই কিওয়ার্ডেও আমার একই ধরনের সমস্যা হচ্ছে। আচ্ছা
আপনি সৈকত যেটা করেন, আমি আপনাকে কয়েকটা জিনিস জি ম্যাম। এখন বলে দিলাম, এটা নিয়ে কাজ করেন। আর এসইও কোয়াকটা দেখাই দিব, ওটার জন্য আপনি যেটা করবেন কম্পিউটার অ্যানালাইসিস করবেন, ওটা একটা জাদুর মতো আপনাকে কাজ করবে। যারা একটা ওয়ার্ড ইউজ আচ্ছা করেছে 2টা 3টা 4টা 5টা এরকম টোটাল কিওয়ার্ডগুলো দেয় তাদের ওয়েবসাইটের মধ্যে, ওগুলো নিয়ে কিন্তু আপনি কাস্টমাইজ করে কাজ করতে পারেন। ওদের ওয়েবসাইটে যদি সেই জিনিসগুলোকে ভালো মতো র্যাঙ্কিংয়ে আসে, ভালো কাজ হয়, তাহলে আপনার ওয়েবসাইটেও অবশ্যই হবে। ওইটাকে যদি আপনি একটু কাস্টমাইজ করেন, রাইট? কিন্তু সরাসরি দেওয়া জি যাবে ম্যাম। না, সেটা আপনার জন্য বেশি হার্ড হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সেটা কাস্টমাইজ করে কাজ করব। হ্যাঁ, আমি এসইও কোয়াকটা আপনাদেরকে দেখাই দেবো। আজকের ক্লাসে মনে হয় দেখাইতে পারবো না, কারণ অলরেডি 9:30 বাজে। আমরা একটু রিল্যাক্সে এসইও কোয়াকটা শিখবো। তাড়াহুড়া করে এসইও কোয়াক দেখাইতে যাব, আপনারা 10টা বাজবে, দেখা যাবে যে অর্ধেকের মতো স্টুডেন্ট আর খুঁজে পাবো না। এই জন্য আমি নেক্সট ক্লাসে আপনাদেরকে বুধবারে শুরুর দিকে এসইও কোয়াকটা দেখাই দেবে। এখন যেটা আরেকটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আপনাদেরকে দেখাবো, সেটা চলুন শুরু করি আমরা। সেটা হচ্ছে ম্যাম, এটা ভিডিওটা কি একটু আগে আমাকে দেরকে দিয়ে দেওয়া যাবে? যদি আপনাদের আগে কোনো ভিডিও থাকে তাহলে ওইটা একটু আমরা দেখে রাখতাম, এর পরবর্তীতে আপনি যখন একটু ক্লাস করাবেন তখন আমরা এটা প্রপারলি হয়তো আরেকটু বেটার আমি বুঝতে বলি, পারবো। ভিডিওটা দেওয়া যাবে না, বিকজ মানে প্রি রেকর্ডেড ভিডিওটা ম্যাম। আমি বুঝতে পেরেছি। এক একটা ক্লাসে আমি একটা কাজ করতে পারি, আপনাকে যদি ওই রিলেটেড শীট থাকে আগে থেকে আমি প্রোভাইড করে দিতে পারি, এটা আপনাদের জি জন্য ম্যাম। বেশি বেটার হয়। যে ঠিক জি, আছে, আজকের ক্লাসে এই টপিক আমরা নিয়ে একটু স্টাডি করে রাখলাম একটু। রাইট, এটা নিয়ে কথা বলবো। তো আপনারা আপনাদের মতো প্রিপারেশন নিয়ে রাখলেন। আর ভিডিওটা দেখা যায় কি যে এক একটা ক্লাসে এক এক রকম, জি যেরকম আমি এই ক্লাসে জি ঢুকলাম, আপনারা কোশ্চেন একরকম করছেন, অন্য ক্লাসে হয়তো আমি টপিকে চলে যাব, তো মিলবে না আসলে একটা সাথে আরেকটা, এটার জি জন্য ম্যাম। হচ্ছে না আর কি। ঠিক আছে, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাস থেকে আপনাদের যদি কোনো শীট থাকে শীটটা আগে প্রোভাইড করে দিতে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। চলুন আজকে আমরা আরো একটা মজার বিষয় দেখবো, খুবই গুরুত্বপূর্ণ। দাঁড়ান, একটু অনেকগুলো শীট ওপেন করছি তো, এই যে এটা। আচ্ছা, দেখেন এইটা আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে কাজ করবে। ওভারঅল আমরা দেখেন কোর্সটা এমন ভাবে সাজিয়েছি যে আপনারা, আচ্ছা সবাই একটু মিউট করে দিলে বেটার হয়। আচ্ছা আমি একটু মিউট করি কিছু সময়ের জন্য, আবার আনমিউট করে দেবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একটু কথা বলি, আবার আনমিউট করবো, আপনারা কোশ্চেন করতে পারবেন, অসুবিধা নাই। চলুন, তো আমি যেটা বলছিলাম যে আমাদের জন্য যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কোর্সের মধ্যে আমরা যেটা রাখার চেষ্টা করি বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনি জব করেন, আপনি ফ্রিল্যান্সিং করেন, আপনি নিজের বিজনেস করেন, কোনো জিনিসের যেন আসলে আপনারা যেন পিছায় না পড়েন, সেটার জন্য আসলে আমরা মডেলগুলো বা ক্লাসগুলো এমনভাবে সাজানোর চেষ্টা করেছি। দেখেন একটু আসি বিষয়গুলো নিয়ে। আমি এর আগে ক্লাস আপনাদের নেট সিলেকশন দেখিয়েছি, কিওয়ার্ড রিসার্চ দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি, এবং আজকে যে শুরুর দিকে ঢুকে আমি অন পেজের কথা বললাম, অন পেজ যখন করাবো নেক্সট ক্লাস থেকে তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে কেন শব্দটা অন পেজ নিয়ে বলেছি। তো আমি একটু যদি শব্দটার একটু ব্যাখ্যা দিই আপনাদেরকে, তাহলে মনে হয় আরো একটু ভালো হয়। দেখেন আমি কিন্তু একটু আগে যেই কিওয়ার্ড লিখে সার্চ করলাম, ওই জিনিসগুলো কিন্তু আমাকে বেশি বেশি করে এখানে দেখাচ্ছে, রাইট? সো এখানে আমি যদি একটু ওয়েবসাইটে যাই, ধরেন আমি একটা সরাসরি ঢুকে গেলাম কোথায়, ওয়েবসাইটে। আচ্ছা সরাসরি যদি আমি ওয়েবসাইটে না যাই, না যেয়ে এখানে দেখেন আমি যদি শীটটা ওপেন করি, সবাই একটু ভালো করে খেয়াল করবেন দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা ধরেন এখানে হোম লেখা আছে, গার্ডেন লেখা আছে, টুলস লেখা আছে, বিউটি, হেলথ, অনেক কিছু এখানে দেওয়া আছে। আমি যে কোনো যদি একটা বিষয় নিয়ে এখানে কপি করি, কপি করে নিয়ে এখানে যদি পেস্ট করি, দেখেন আমি যে টাইপের কিওয়ার্ডই প্রেস করব এখানে, ওই টাইপেরই কিন্তু ওয়েবসাইটগুলো আমার সামনে চলে আসবে, রাইট? এটা কিন্তু আমরা সবাই জানি। হ্যাঁ, তো এইখানে যাওয়ার এইটাতে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে একজন ইউজার, একজন ট্রাফিক, একজন কাস্টমার, যাই বলেন না কেন, যারা আসলে গুগলের মধ্যে আসে, এটা আমি ফর এক্সাম্পল দিয়েছি। ধরেন আপনার নিশ হোম হতে পারে, আপনার নিশ গার্ডেন হতে পারে, বিভিন্ন টুলস নিয়ে আপনি কাজ করতে পারেন, বিউটি, হেলথ। হ্যাঁ, তো যে কোনো টয়স, কিডস, বেবি, স্পোর্টস, যে কোনো কিছু হোক না কেন আপনার নিশ, অ্যাজ লাইক এটা একটা উদাহরণ দিয়েছি যে আপনার নিশ। তো সেক্ষেত্রে এইখানে বলেছি সাম বেস্ট বাইং কিওয়ার্ড প্যাটার্ন। যারা যারা প্রোডাক্ট সার্ভিসটা অ্যাকচুয়ালি কিনতে চায়,
তারা গুগলের মধ্যে এসে বা যে কোনো সার্চ ইঞ্জিনে এসে কি টাইপের কিওয়ার্ড লিখে সার্চ করে সেটা আমি শেয়ার করে দিব আপনাদেরকে, দিয়ে দিব। এই যে এখন ক্লাসের পরে আপনাদেরকে এটা প্রোভাইড করে দেব। এটা আপনাদের জন্য খুব অনেক বেশি কাজে লাগবে। হ্যাঁ, এই জিনিসটা, হ্যাঁ এই জিনিসটা অনেক বেশি কাজে লাগবে। দেখেন এখানে কোনো একটা প্রোডাক্টের যখন আমরা সার্চ করি আমরা কি কি লিখতে পারি, আমরা কি টাইপের কিওয়ার্ড শুরুর দিকে ব্যবহার করি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা সবসময় যেটা করি আমরা লিখি যে বেস্ট, টপ রিলেটেড, এরকম টাইপের বিষয়গুলো লিখি, অথবা 2025 বা এইরকম টাইপের টপ, বেস্ট, হ্যাঁ অ্যামেজিং বা আরো কি কি শব্দ টাইপের জিনিসগুলো যদি থাকে সেগুলো লিখে আমরা কিন্তু এইখানে আমাদের প্রোডাক্টের নামটা কিন্তু শো করি। তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি একটা বিষয়। আচ্ছা আমি মাইক্রোফোন অন করে রাখি, আপনাদের যদি মাঝখানে কোনো কোশ্চেন করার থাকে আপনারা করবেন, কিন্তু সবাই একটু মাইক্রোফোনগুলো মিউট করে রাখবো। হ্যাঁ, আনমিউট করলে কি হয়, রেকর্ডিং হয় তো ওইটার সাউন্ডে কিন্তু একটু প্রবলেম করে, তো একটু খেয়াল করি বিষয়গুলো। এটা কিন্তু আপনাদের জন্য খুবই একটা জরুরি শীট। কেন বারবার এই কথাটা বলছি, আপনারা যখন এই রিলেটেড কিওয়ার্ডটাকে প্রেস করবেন বা এই কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন, যদি আপনি এই শীটটাকে একটু ওপেন করে আপনার সাথে রাখেন তাহলে কিন্তু আপনার মাথায় থাকবে যে আসলে ইউজাররা তো এই বিষয়গুলো লিখে সার্চ করে, এই জিনিসটা তো আমি মাথার মধ্যে এতদিন নিতে পারিনি। তো দেখেন তাহলে ইউজাররা কি করছে, কোনো প্রোডাক্ট যখন সার্চ করতে যাচ্ছে সে অবশ্যই বেস্ট প্রোডাক্ট চায়, সে অবশ্যই টপ যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা সে চাচ্ছে, তো সে এই জিনিসটা নিয়ে কাজ করতে পারে। আচ্ছা এরপরে দেখেন আরো কি হতে পারে, কেউ যদি একটু কম রেঞ্জের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চায় বা কোয়ালিটি একটু লেস প্রোডাক্ট নিয়ে যদি দেখতে চায় বা কাজ করতে চায়, সেক্ষেত্রে ওরা চিপ প্রোডাক্ট লিখে সার্চ করতে পারে। এছাড়া চিপ প্রোডাক্টের আর কি কি টাইপের সিনোনিম থাকতে পারে সেই জিনিসগুলো লিখেও কিন্তু সার্চ করতে পারে। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই শীটটা দেওয়ার পরে বেস্ট, টপ রিলেটেড, চিপ, কোয়ালিটি, এই যে নামগুলো আমি আপনাদেরকে বলছি এই রিলেটেড সিনোনিমগুলো আর কি কি হতে পারে, আর কি কি শব্দ এটার সাথে আপনারা অ্যাড করতে পারেন যেগুলো আসলে ইউজাররা লিখে সার্চ করতে পারে। আপনারা যখন গুগলে যাবেন এটার কিন্তু সিনোনিমগুলো আপনারা বের করে এখানে চাইলে আরেকটা শীট করে কিন্তু অ্যাড করে ফেলতে পারেন। এটা আপনারা একটু স্মার্টলি কাজ করেন, দেখবেন যে আপনাদের ক্লাসের পড়া ক্লাসে এবং খুব সুন্দর করে গুছানো হয়ে যাবে আপনাদের বিষয়গুলো। হ্যাঁ, তো এইটা আপনারা করবেন, এটা আপনাদের বাড়ির কাজ দিয়ে রাখলাম, আমি আবার শেষের দিকে এটা রিভিউ করে দিব আপনাদেরকে। এরপরে দেখেন কোয়ালিটি, আরেকটা বিষয় কিন্তু আমরা লিখি যে কোয়ালিটি প্রোডাক্ট। আমরা সবসময় চাই যে কোয়ালিটি রিলেটেড প্রোডাক্টগুলো নিয়ে আমরা যেন কাজ করতে পারি। হ্যাঁ, এইটা একটা বিষয়। আরেকটা দেখেন আরো কিছু বিষয় আমি এখানে ফাইন্ড আউট করেছি আপনাদের, সেটা হচ্ছে আমরা যখন কোনো কম্পেয়ারে যাই যে আসলে আমি কি টাইপের প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব বা কি দেখবো বা দুইটা প্রোডাক্টই একসাথে দেখতে চাই, অ্যাজ লাইক ম্যাচের মতো, কি টাইপের ম্যাচের মতো, যে বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচেস হচ্ছে এরকম ভার্সেস বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া এরকম টাইপের, অথবা অল, হ্যাঁ অথবা কম্পেয়ার, হ্যাঁ এই রিলেটেড যে বিষয়গুলো আছে এইগুলো লিখে কিন্তু আমরা টু প্রোডাক্ট 1 2 এই টাইপের কিওয়ার্ডগুলো কিন্তু দেখা যায় যে ইউজাররা কিন্তু প্রেস করে থাকে। তো এই টাইপের কিওয়ার্ডগুলোকে নিয়েও কিন্তু আমরা কি করতে পারি, কিওয়ার্ড রিসার্চ করতে পারি। এরপরে দেখেন আরেকটা বিষয় নিয়ে কাজ করতে পারি, সেটা হচ্ছে প্রোডাক্ট নেম প্লাস হচ্ছে ফর সেল। অর্থাৎ আমি কি করতে যাচ্ছি, আমার প্রোডাক্টের নাম দিচ্ছি, আমি কিসের জন্য যাচ্ছি, ফর সেল, সেলের জন্য, মানে কারা এই যে প্রোডাক্টটা সেল করছে। এখন ধরেন যে কোনো একটা প্রোডাক্টের জন্য আমি এখানে লিখি নাম যে বুক ফর সেল, মোবাইল ফর সেল, এরকম কিছু একটা প্রোডাক্টের নাম লিখে কিন্তু আমরা এখানে হাইলাইট করতে পারি। এরপরে দেখেন আমরা গুগলের মধ্যে কি কি লিখে সার্চ করতে পারি, রিভিউর জন্য আমরা প্রোডাক্ট নেম লিখে রিভিউ, যেরকম মোবাইল ফোনের রিভিউ দেখতে পারি, ল্যাপটপের রিভিউ দেখতে পারি, বাইকের রিভিউ দেখতে পারি, কারের রিভিউ দেখতে পারি। এই রিলেটেড কিন্তু রিভিউগুলো আমরা দেখতে চাই আমাদের সার্চ ইঞ্জিনের মধ্যে। হ্যাঁ, আচ্ছা কেউ যদি এখানে ইউটিউবের কোনো বড় ফ্যান থেকে থাকেন, যারা ইউটিউবার এখানে যদি কেউ থাকেন, ডিএম এর কোর্স করেছেন অথবা আমার কাছে ইউআই ল্যাবে করেছেন বা আমার কাছে করেছেন, অন্য কোথাও করেছেন বা ভবিষ্যতে করবেন, তাদের জন্য কিন্তু ইউটিউবের জন্য কিন্তু এই সার্চগুলো গুরুত্বপূর্ণ। এটা একদম গুগলের জন্যই আসলে কিওয়ার্ড রিসার্চটা করা, কিন্তু ইউটিউবটাও কিন্তু মোটামুটি এটার সাথে যায়, যেরকম ফর সেল বা রিভিউ, হ্যাঁ এগুলো কিন্তু আপনার জন্য অনেকটা বেস্ট কাজ করবে। তো এই ক্ষেত্রে আপনাদের দুইটা ক্ষেত্রেই কিন্তু কাজ হয়ে যাবে।
আচ্ছা, আপনার মোটামুটি কিন্তু সেমই, আপনার গুগল আর ইউটিউবের সার্চগুলো একই, জাস্ট আপনার হচ্ছে দেখা যায় যে সরাসরি গুগলের মধ্যে সার্চ একরকম, ইউটিউবের মধ্যে আপনি চাইলে স্পেসিফিক ভাবে সার্চ করতে পারেন, এই আর কি। আচ্ছা, এখন আসি এখানে প্রোডাক্ট নেম দিয়ে রিভিউয়ের যে বিষয়টা বললাম সেটা। এরপরে আসি যে বেস্ট প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম প্লাস হচ্ছে রিভিউ। এখন এখানে বেস্ট প্লাস প্রোডাক্ট নেম প্লাস অনলাইন। এখন আপনার বেস্ট প্রোডাক্ট, আপনি কি করবেন, বেস্ট লিখবেন, লিখে আপনার যে প্রোডাক্ট নেম আছে সেই প্রোডাক্ট নেমটা দিবেন, কোন প্রোডাক্ট রিলেটেড কাজ করতেছেন, আর সাথে অনলাইন দিয়ে দিবেন, শেষ। বেস্ট মোবাইল ফোন অনলাইন, হ্যাঁ। তারপর বেস্ট প্রোডাক্ট প্লাস হচ্ছে রিভিউ, অর্থাৎ বেস্ট আপনার প্রোডাক্ট নেমটা দিবেন, এরপরে আপনি আপনার মতো করে রিভিউ দিয়ে দিবেন। এরপরে দেখেন বেস্ট প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম প্লাস ইয়ার। আমরা যে কাজ করে থাকি সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্টের যদি আমি কোনো কিছু জানতে চাই, তো সেক্ষেত্রে আমরা যেটা করি, ইয়ারটা কিন্তু খুব ভালো করে দেখার চেষ্টা করি, ইয়ার। তো আমরা সবসময় চাই, ধরেন আমি যদি বলি এখানে যে আচ্ছা মোবাইল দিয়ে লিখি, লিখলাম যে হচ্ছে মোবাইল ফোন, হ্যাঁ, মোবাইল ফোন প্রাইস। আমরা যেটা করি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ লিখেও কিন্তু আমি দেখতে চাই যে আসলে রিসেন্ট যে 2025 সাল আছে, এই 25 সালের মধ্যে মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশের মধ্যে 2025 সালের আসলে প্রাইসটা কি অবস্থায় আছে যে কোনো ব্র্যান্ডের, এটা চাই না আমরা। সো আমাদের কিন্তু এইটা দরকার। আবার যখন আমি মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ লিখে সার্চ করবো, দেখবেন মোবাইল ফোনের জন্য সবসময় আপনারা দেখবেন যে মোবাইল দোকান এটা খুব র্যাঙ্ক করে সবসময়। এই দেখেন মোবাইল দোকান.com, গ্যাজেট অ্যান্ড গ্রেড, হ্যাঁ, এই কয়েকটা দেখবেন যে পেজ সবসময় আপনি র্যাঙ্কিং এ দেখবেন। মোবাইল দোকানটা খুবই পপুলার, মোবাইল দোকানের যে ইউটিউব চ্যানেল আছে সেটাও খুব পপুলার, দেখবেন যে ওরা খুব অ্যাক্টিভ থাকে, খুবই অ্যাক্টিভ থাকে এবং খুব আপডেটেড বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করে, হ্যাঁ। তো এই জিনিসটা কিন্তু আপনারা দেখবেন। তো এইখানে দেখেন মোবাইল ফোন প্রাইস ইন বাংলাদেশ 2025, এটা কিন্তু কি দেখাচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন 0। যদি এখানে যাই, দেখি, এখন দেখেন 9,900, অর্থাৎ 2025 সালে মাত্র এক মাস গিয়েছে। 2025 থেকে তেমন একটা সার্চ কিন্তু এখনো আসে নাই। এটা কে বলছে? এটা বলছে কিওয়ার্ড সার্ফার। আচ্ছা, এটা কিওয়ার্ড সার্ফার বলছে। আচ্ছা, আমি যদি একটু যাই, হ্যালো ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতে পাচ্ছি। আপনি যখন সার্চ দিচ্ছেন, ওই যে প্রত্যেকটা সার্চের নিচে যে নাম্বারটা আসে, এটা কিসের নাম্বার? কোনটা? যে মোবাইল দোকান নিচে হচ্ছে 4339, মানে এই যে সংখ্যাটা যেটা, এটার কথা বলছেন? জি জি ম্যাডাম, ওগুলো কি? এটা এইটা নিয়ে পরে কথা বলবো, এটার ভিডিও আছে আমার, হ্যাঁ, এটা ডিপলি কথা বলতে হবে, এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে এই যে দেখেন এগুলো তো আবার নাই, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সরি, আচ্ছা বুঝতে পেরেছি। মানে এই যে ওয়েবসাইটের নিচে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, এই বিষয়গুলো আসলে কি? হ্যাঁ, আচ্ছা, এখন একটু দেখি, এটা তো 0 বললো, টুল একটু যাই, দেখেন তো এটার রেজাল্ট কত দেখাচ্ছে। অনেক রেজাল্ট দেখাচ্ছে, অর্থাৎ এটা পুরো 2025 সালে অলরেডি গুগলের মধ্যে, পুরো যদি ওয়ার্ল্ডের কথা বলি, এত কোটি মানুষ কিন্তু অলরেডি এখানে সার্চ করে ফেলেছে। ওকে, আচ্ছা, তাহলে একটা বিষয় আমি আপনাদেরকে একটু কনফার্ম করি, সেটা হচ্ছে আপনারা এইখানে যে রিসার্চটা করবেন, যখন দেখবেন যে এখানে আমি 0 পাচ্ছি, হ্যাঁ, কিসে? কিওয়ার্ড সার্ফারের কথা বলছি, কারণ এই এক্সটেনশনটা কিন্তু আমরা কি করেছি, সবার ল্যাপটপ বা পিসি ওটাতে কিন্তু আমরা আসলে এক্সটেনশন করে রেখে দিয়েছি, তো রেজাল্ট কিন্তু আমার এখানে শো করবেই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, যদি এখানে কোনো কিওয়ার্ডের রেজাল্ট 0 আসে, অন্য কোনো টুল দিয়ে অবশ্যই চেক করে ফেলবেন। আমরা কিন্তু একটু আগেও দেখেছিলাম যে একটা কিওয়ার্ড, 2টা কিওয়ার্ড দিয়েছিলাম, 0 আসছিল, বাট অন্য টুলসে কিন্তু আমার কিছু একটা রেজাল্ট দেখিয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম 200 বা 250 যে টুলসগুলো আছে, সরি কিওয়ার্ডগুলো আছে, সেটা আমরা নিব। তো সেক্ষেত্রে যদি আমার ওই র্যাঙ্কিং এর মধ্যে চলে আসে,
আমরা ওটা নিব, একটা কিওয়ার্ডের উপরে একটা টুলসের উপরে ডিপেন্ডেন্ট থাকবো না। বিষয়টা কি ক্লিয়ার? আমি আবার বলছি, ধরেন আপনি গুগলে সার্চ করলেন আউটলাইন টাইটেল বের করার জন্য বা যে কোনো কাজের জন্য, আপনাকে কিওয়ার্ড সার্ভার কিন্তু রেজাল্টটা অবশ্যই এখানে শো করবে, বিকজ আমাদের সবার কিন্তু এক্সটেনশনটা নামানো আছে। যখন দেখবো যে এখানে কোনো রেজাল্ট শো করছে না, 0 পাচ্ছি, তখন আমরা অন্যান্য 2-3টা টুলস অবশ্যই টুলসে যাব এবং সেম কিওয়ার্ডটা রিসার্চ করে দেখবো যে ওই 2-3টা টুলস কি বলছে। যদি দেখি ওই 2-3টা টুলস যেটা বলছে, ওই 2-3টা টুলস আমাকে দেখাচ্ছে যে না রেজাল্ট তুমি মোটামুটি আছে, তখন আমরা কিওয়ার্ড সার্ভারের উপর ডিপেন্ডেন্ট থাকবো না। আমরা ওই টুলসের 2-3টা যখন রেজাল্ট দেখবো, আমরা বুঝে যাব যে না টুলসটা মোটামুটি ভালো একটা রেজাল্ট আমাকে সাবমিট করছে, তখন আমি ওই টুলটা নিয়ে কাজ করতে পারবো। আমরা তখন কিওয়ার্ড সার্ভারের উপর ডিপেন্ডেন্ট থাকবো না। বিষয়টা কি ক্লিয়ার হয়ে গেলেন আপনারা? এটা ক্লিয়ার কিনা? জি ম্যাডাম। 2-3টা টুল যদি আমাকে মোটামুটি একটু এভারেজে রেজাল্ট দেয় 19-20, তার মানে ঠিক আছে, আমি টুলস নিয়ে কাজ করতে পারি। ওকে, আচ্ছা এটা গেল। আমি এখানে যাই। আচ্ছা, এখন রিভিউ গেল, অনলাইন গেল, এই ইয়ারের বিষয়টা নিয়ে বোঝানোর জন্য যেটা বললাম। এরপরে দেখেন আমরা যদি কোনো কিছু কিনতে চাই, যে বাই প্লাস হচ্ছে প্রোডাক্ট, তো আমরা কি লিখি? আমরা কিন্তু বাই শব্দটা কিন্তু অনেক সময় ইউজ করে থাকি, যে এরকম টাইপের একটা কিওয়ার্ড কিন্তু ইউজাররা কিন্তু প্রেস করে থাকে। এরপরে এখানে খেয়াল করেন আরো কিছু বলেছে যে ওয়্যার ক্যান আই বাই প্লাস হচ্ছে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম হচ্ছে প্লাস হচ্ছে কুপন। এরকম কিন্তু থাকে যে আমাদের এই যে যেরকম এখন ঈদ আসতেছে, বিভিন্ন রকম কুপন থাকে, অনেকে কিন্তু বিভিন্ন অফারের জন্য ওয়েট করে, বিভিন্ন রকম ঈদ বা কোরবানি ঈদের অথবা বিভিন্ন রকম পূজা বা অন্যান্য যে ফেস্টিভ্যালগুলো থাকে, বৈশাখ, এগুলোর মধ্যে দেখবেন যে কিছু কুপন বিষয়গুলো অন্যান্য কোম্পানিগুলো ছেড়ে থাকে। হ্যাঁ, তো ওরা কি করে? কুপনগুলো নেওয়ার জন্য চিন্তা করে। কুপন বলতে এখানে ডিসকাউন্টেড প্রাইস থাকতে পারে, আপনার ডিসকাউন্ট প্রাইস থাকতে পারে, আপনার একটা কিনলে 2টা ফ্রি, সরি 2টা কিনলে একটা ফ্রি, এরকম থাকতে পারে। আবার কিছু ড্র রিলেটেড লটারি থাকে, এখানে কিছু প্রাইস আসতে পারে। এরকম যে বিষয়গুলো থাকে, এই রিলেটেড বিষয়গুলো কিন্তু আপনি কি গুগলে সার্চ দিলে পেতে পারবেন যে কোন কোন কোম্পানি বা কোন সাইটগুলো এগুলো নিয়ে কাজ করতেছে। তো এই জিনিসগুলো আপনারা কিন্তু এই জায়গাটায় পেতে পারেন। তো এই জিনিসটা একটু খুব ভালো করে একটু অ্যানালাইসিস করবেন আপনারা, আর পাশাপাশি সিনোনিমগুলো একটু অ্যাড করে রাখবেন আপনারা, যে এটার সাথে আসলে আর কি কি টাইপের সিনোনিম হতে পারে, ইউজাররা কি কি লিখে আরো সার্চ করতে পারে। আবার আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এগুলো কিন্তু ফিক্সড, হ্যাঁ এগুলো ফিক্সড থাকবে, জাস্ট এখানে প্রোডাক্টের নেমটা চেঞ্জ হবে। আপনারা আপনাদের নিশ, আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এখানে সার্চ করে দেখবেন যে এলএসআই কিওয়ার্ডগুলো কি কি দিচ্ছে, আপনার কোয়েরিজগুলো কি কি দিচ্ছে, আর কি টাইপের কিওয়ার্ডগুলো লিখে অন্যরা সার্চ করছে, এই জিনিসগুলো আপনারা কিন্তু এই জায়গাটায় দেখতে পারেন। আচ্ছা, এইটা হচ্ছে এইচআরএফ এর আমি দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে, এইখানে লেখা আছে। তো এইখানে আমি জাস্ট একটা ডেমো পারপাসে আপনাদেরকে বিষয়গুলো দিয়েছি, যে অ্যানসার দ্য পাবলিক, ওয়ার্ড সাজেস্ট, হচ্ছে কিওয়ার্ড সার্ভার, এগুলো দিয়ে আমরা কাজ করব। ট্রেন্ড দিয়ে আমরা নিউজ সিলেকশনগুলো করব, লং টেল শর্ট টেল কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করব। জাস্ট একটুখানি এখানে হাইলাইট করেছি, আর কিছুই না। তো এই জায়গাটাই এখানে লেখা আছে, এখানেও সাথে আর কি রেখেছি শীটের সাথে, মানে কেন দিয়েছি? আপনাদের স্টুডেন্টদের জন্য সুবিধার জন্য। দেখা যাবে যে ওই শীটটা আবার খুলবে, থাক এটা থেকে আমি বুঝতে পারবো যে এইভাবে আমরা কিওয়ার্ডটা এই টুলসগুলো দিয়ে রিসার্চ করতে পারি। এই জন্য সাথে এই জিনিসগুলো দিয়ে রেখেছি, হ্যাঁ আপনাদের সুবিধার জন্য। আচ্ছা, এখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, আমি আজকে 2টা বিষয় আপনাদের সাথে কথা বলতে চেয়েছিলাম। একটা হচ্ছে যে এটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম, আর একটা শীটটা যদি ওপেন করি, এই শীটটা নিয়ে কথা বলতে চেয়েছিলাম। এটাও একটু গুরুত্বপূর্ণ শীট আমাদের, যে আমরা যখন অন পেজ এসইও করব বা কিওয়ার্ড রিসার্চের যে বিষয়গুলো আছে, আমাদের কি কি বিষয়গুলো মাথায় রেখে আমাদের এই জিনিসগুলো লিখতে হবে, কাজ করতে হবে। যাই হোক, আজকে আর পারলাম না, বাট আপনাদের প্রবলেম সলভিংটা হয়েছে, এটা আমার কাছে বড় একটা বিষয়, অসুবিধা নাই। আমরা কিন্তু প্রায় 9:30 না, সরি 9:15 পর্যন্ত প্রবলেম সলভ করেছি, 1.5 ঘন্টার মতো। তো এটার জন্য আসলে এই শীটটা ডিসকাশনের যে বিষয় আছে, কমপক্ষে 1 ঘন্টার একটা ব্যাপার আছে। হ্যাঁ, তো আমাদের যেটা করব, আমরা নেক্সট ক্লাসে, আমি একটু আপনাদেরকে আগেই বলে দিই, নেক্সট ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের এসইও কোয়াক দেখাবো, পাশাপাশি এই শীটটা নিয়ে কথা বলবো। আপনাদের নেক্সট ক্লাস কবে? বুধবারে। আচ্ছা, আর রবিবার দিন থেকে আমি আপনাদের আবার সতর্ক করে দিই, রবিবার দিন থেকে কিন্তু আমরা অন পেজ এসইওতে চলে যাব। সো আপনাদের কিন্তু প্রত্যেকেরই ওয়েবসাইট লাগবে, হোক ফ্রি ওয়েবসাইট হোক পেইড ওয়েবসাইট, কোনো সমস্যা নাই, কিন্তু ওয়েবসাইট লাগবে।
ওয়েবসাইট ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই অন পেজ এসিও করতে পারবো না। আচ্ছা, একটা জিনিস কি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন সবাই, যে আপনাদের প্র্যাকটিস করতে হবে অনেক বেশি। আপনারা যদি ভালো করে প্র্যাকটিস না, প্রত্যেকেই হ্যাঁ, আপনারা যদি ভালো করে প্র্যাকটিস না করেন, নিজের ওয়েবসাইটটা যদি ভালো করে রিসার্চ না করেন, আপনারা কি পোর্টফোলিও দিবেন? আপনার নিজের ওয়েবসাইটেই তো পোর্টফোলিও আপনার জন্য, যে আমি এই যে র্যাঙ্কিং করেছি, আমার পজিশন ছিল এই অবস্থা, আমি আমার ওয়েবসাইটটাকে এই পজিশনে নিয়ে আসছি, হ্যাঁ। তো সেক্ষেত্রে আপনার হাইলাইটও করার দরকার নেই যে এটা আপনার ওয়েবসাইট, আপনি সেই ওয়েবসাইটটাকেই তো আপনার পোর্টফোলিও হিসেবে ব্যবহার করে ফেলবেন, যে আমি এই কাজ পারি, আমি অলরেডি এই পজিশনে নিয়ে আসছি ওয়েবসাইটটাকে, এটাই আপনার পোর্টফোলিও। এখন আপনি যদি ভালো করে কাজ না করেন, আপনি কিন্তু ক্লায়েন্টের কাজ করতে পারবেন না, আপনি কিন্তু ভবিষ্যৎ কিন্তু অনেক খারাপ হয়ে যাবে আপনার। সো এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা কোনোভাবে কোনো বাড়ির কাজ কোনো কিছু মিস করব না। আচ্ছা, কিওয়ার্ডের যে বিষয়গুলো ছিল যেটার জন্য আপনারা বাড়ির কাজটা ভালো করে সাবমিট আমাকে দিতে পারছিলেন না, আজকে কিন্তু একটু হলেও মোটামুটি বিষয়গুলোকে আমি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আমার মনে হয় আপনাদের মনে হয় আমি কয়টা পেয়েছি, 10 থেকে 15টা কিওয়ার্ড রিসার্চের শিট পেয়েছি। যারা সাবমিট করেছেন সবারটাই কিন্তু বাকি আছে। তো আমি মনে করি, আমি আশা করছি যে মঙ্গলবারের ভেতরে আপনাদের এই জিনিসগুলো আমি পেয়ে যাব। হ্যাঁ, আপনাদের অ্যাটেন্ডেন্সের ইয়ে দিয়েছি। হ্যাঁ, আমি শেয়ার করে দিব এখন। এই যে ক্লাসটা শেষ করে আমি আপনাদেরকে এই যে শিটটা আছে, এই শিটটা, সরি এটা না, এই যে এই শিটটা এখনই প্রোভাইড করে দিব, সাথে সাথে পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমি যেটা বলছিলাম যে আপনারা অ্যাটেন্ডেন্সগুলো একটু দেন। তো মঙ্গলবারের মধ্যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চের আগের যে পেন্ডিং বাড়ির কাজ আছে সেটা করে দেবেন। এখানে যদি এরকম কেউ থাকেন যে নিজ সিলেকশনের জন্য এখনও দেননি, তো নিজ সিলেকশনটাও দিয়ে দিবেন। আর পাশাপাশি আমি একটু আপনাদেরকে বলি, এটার জন্য আমি যে কাজটা আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে যে এই রিলেটেড আর কি কি ওয়ার্ড থাকতে পারে, সিনোনিম টাইপের ওয়ার্ড, যে রিলেটেড ওয়ার্ডগুলো কি থাকতে পারে, এগুলোর জন্য আপনারা একটা নিজের ব্যক্তিগতভাবে শিটটা রেডি করে ফেলবেন। এটা হলে ভালো হয়। আর যদি আপনারা চান যে না আমি শিটটা রেডি করে হচ্ছে পোস্ট করতে চাই, পাবলিশ করতে চাই ম্যামের কাছে, তাহলে আপনারা যদি উইলিংলি কেউ করতে চান করতে পারেন। তাহলে কি হবে, এক একজন যখন এটা পোস্ট করবেন, একজনেরটা আরেকজন দেখবেন, দেখে কি হবে, আপনি ধরেন একটা ওয়ার্ড অ্যাড করেছেন, অন্য কেউ হয়তো বা 2টা আরো নতুন ওয়ার্ড অ্যাড করেছে, তাহলে কিন্তু আপনি এখান থেকে 3টা ওয়ার্ড কিন্তু পিক করতে পারছেন, আপনার শিটের মধ্যে আরো 2টা ওয়ার্ড কিন্তু অ্যাড করতে পারছেন। আপনারা চাইলে এটাও করতে পারেন। হ্যাঁ, আমি এটা জোর বলবো না যে করতেই হবে, পোস্ট করতেই হবে, আপনাদের নিজের জন্য ভালো, যদি উইলিংলি কেউ পোস্ট করতে চান করতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের? আমি আজকের অন্য টপিকে আকাশ বাড়ির কাজ, আমি আবার বলছি বাড়ির কাজ দিয়েছি, আপনি যেহেতু আগের বাড়ির কাজটা সাবমিট করেছেন, একটু আবার সাবমিট করবেন আমাকে একটু কষ্ট করে। আমি একটু দেখছি যে আসলে কেন এই সাবমিটটা হচ্ছে না। আমি কিন্তু আপনাকে প্রুফ দেখাই দিলাম, আপনাদের গ্রুপে দেখালাম, আমি কিন্তু ব্যাকে গিয়েও কিন্তু দেখালাম। হ্যাঁ, আমাকে মেসেজ দিয়েছেন, আমি স্প্যামে খুঁজতেছি, মেবি স্প্যামে চলে গেছে, আমি স্প্যামেও খুঁজে দেখছি। এইটা আমি দেখছি আপনার, আপনি একটু আমাকে আবার মেসেজ দেন এখন যে ম্যাম আমার ব্যাচ নাম্বার এত, আমি আকাশ বলছিলাম, এটা লিখে একটু মেসেজটা দেন, আমি দেখতেছি এখনই। হ্যাঁ, আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপ না, আপনাদের মেসেঞ্জার গ্রুপ, মেবি মনে হয় মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েট না হতে পারে, তো কোনো সমস্যা নাই, যদি ক্রিয়েট হয় তো হয়, না হলে আমি তো বলেছি আপনাদের যে ফেসবুক গ্রুপ আছে, এই ফেসবুক গ্রুপের মধ্যে আপনি হচ্ছে মেসেজ দিবেন, অথবা আমাকে মেসেঞ্জারও দিবেন। আপনাদের 2501 ব্যাচ থেকে কিন্তু অনেকে আমাকে মেসেজ দিয়েছে, আমি অনেকেরই রিপ্লাই দিয়েছি, কয়েকজনেরটা হয়তো স্প্যামে চলে গেছে, আমি স্প্যাম থেকে খুঁজে আপনাদেরকে রিপ্লাই দিব, অসুবিধা নাই। তো যেটা করবেন, এই বাড়ির কাজ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, আগের নিজ সিলেকশন যেটা দিয়েছি সেটা, এবং আজকে যেটা বললাম সেটা হচ্ছে রিলেটেড ওয়ার্ডগুলো এখানে অ্যাড করার জন্য বলেছি। হ্যাঁ, ওটা উইলিংলি কেউ যদি পোস্ট করতে চান আপনারা উইলিংলি পোস্ট করতে পারেন। আজকে যেহেতু আপনাদের আগের প্রিভিয়াসের প্রবলেমগুলো সলভ করা হয়েছে, এটার জন্য আমি হচ্ছে বেশি একটা আগাতে পারি না, কিন্তু গত নেক্সট ক্লাসে আমি বলে দিয়েছি এসইও কোয়াক, এবং আপনাদের যে শিটটা দেখালাম এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আর এই শিটটা আমি প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে। আর কি কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করতে পারেন। আপনারা এক্সট্রা ক্লাস নেবেন বলছিলেন। এক্সট্রা ক্লাস? এক্সট্রা ক্লাস না, সাপোর্ট ক্লাস। সাপোর্ট ক্লাস? হ্যাঁ, সাপোর্ট ক্লাস, এই যে আজকে আপনাদের তো সময় দিয়ে দিলাম সাপোর্ট ক্লাসের জন্য, আরো সাপোর্ট ক্লাস লাগবে এই উইকে, বুধবার ক্লাসটা শেষ করি।
আজকের পরে যে আবার ক্লাস মাঝখান দিয়ে বলছিলেন দিবেন। না 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 না, মাঝখান দিয়ে ক্লাস দেওয়ার কথা বলি না, আমি বলি আজকে কিন্তু আপনারা যেই সময়টা নিলেন মোটামুটি 1.5 ঘন্টা, এখানে কিন্তু অনেকটাই সলভ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে অবশ্যই এই উইকে আপনাদের সাপোর্ট ক্লাস হবে না, যেহেতু এই উইকে মোটামুটি সাপোর্ট আজকের ক্লাসে হয়ে গেছে। নেক্সট উইকে আবার আপনাদের সাপোর্ট ক্লাস আমি দিব, ঠিক আছে? এই সাপোর্ট নিয়ে আপনারা টেনশন করেন না, আজকে যেহেতু সময় 1 ঘন্টা অলরেডি মেন ক্লাসেই দিয়ে দিয়েছি, তা আমার মনে হয় না এই প্রিভিয়াসে আগে যেগুলো আছে সেটা নিয়ে আপাতত সাপোর্টের দরকার আছে। হ্যাঁ, এক্সট্রা ভিডিও আমি এক্সট্রা ভিডিও দিয়েছি, আজকে আরো এক্সট্রা ভিডিও পাবেন 2টা, কারণ গত ক্লাসে গতদিন দেই না একটু ব্যস্ততার জন্য, আমি এখনই 2টা এক্সট্রা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা এখন পাবেন মেন ভিডিও, এক্সট্রা ভিডিও আর শিট এখনই প্রোভাইড করে দিচ্ছি আপনাদেরকে। ম্যাডাম এক্সট্রা ভিডিওগুলো কোথায়? হ্যাঁ আসিফ বলেন, আসিফ। ম্যাম বলছিলাম এক্সট্রা ভিডিও এবং শিটগুলো এটা কি আমাদের ওই যে হার্ড ড্রাইভ যেটাতে ভিডিও থাকে ওখানে না অন্য কোথাও থাকে? এক্সট্রা ভিডিও আপনাদের একদম গ্রুপে, ডিরেক্ট গ্রুপে। এক্সট্রা ভিডিও কোনো ড্রাইভে পাবেন না, ডিরেক্ট গ্রুপের মধ্যে পোস্ট করব। আপনারা ডাউনলোড করে নিয়ে আপনাদের যেই আছে আপনারা একটা ড্রাইভ, এই যে দেখেন এই যে এক্সট্রা ভিডিও দেওয়া আছে, এই যে ডিরেক্ট এভাবে করে পোস্ট করে দিব। এখান থেকে ওপেন করে ডাউনলোড করে আপনারা নিজস্ব একটা ড্রাইভের মধ্যে রেখে দিবেন, এটা ড্রাইভে দিব না। আর মেন ভিডিওটা ড্রাইভে, এই যে মেন ভিডিওর ড্রাইভ তো অলরেডি আছে এখানে, এই যে যেটা মেন ভিডিও পাচ্ছেন সকল ভিডিও এই ড্রাইভে পাবেন মেন ভিডিও। আর এক্সট্রা ভিডিওটা আমি দিচ্ছি এক্সট্রা, ওটা আপনাদের এভাবে করে পোস্ট দিব, ওইটা ডাউনলোড করে একটু কষ্ট করে আপনাদের একটা ড্রাইভ রেডি মানে বানাই ফেলবেন, ওই ড্রাইভে আপলোড করে রেখে দিবেন, ঠিক আছে? এই ম্যাম এক্সট্রা ভিডিও তো আপনার আইডিতে গিয়ে সার্চ দিলেই হবে, ওখানেই তো পোস্ট এই দিবেন যে নাকি? আমি যে এই মাত্র বের করে দিলাম, দেখেন আমি আবার দেখাচ্ছি। জি জি জি। জাস্ট নরমালি আমার আইকনে ক্লিক করলে আমি কি কি পোস্ট করেছি এগুলো সব পেয়ে যাবেন। এই যে তখন ওই এক্সট্রা জি। ভিডিও আমি এখনই দিয়ে দিচ্ছি, 2টা ভিডিও আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি, ঠিক আছে? শুধু এক্সট্রা ভিডিওটা। হ্যাঁ হ্যাঁ বলুন। জি বুঝতে পেরেছি ম্যাম। আরেকটা কোশ্চেন করতে পারি? ওই যে এসডব্লিউ যে আপনি রিলেটেড মানে কিওয়ার্ডের সাথে রিলেটেড ওয়ার্ড অর সিনোনিম লিখে যে পোস্ট করতে বললেন, ওটা কি আমরা তো 50টা কিওয়ার্ড নিয়ে কাজ করতেছি, তো 50টা কিওয়ার্ডের জন্য কি লাগবে? না না না, আপনি কোশ্চেন বোঝেন নাই ইয়ার আবিদা, আমি বলি, আমি শীটে যাই, জি দাঁড়ান। এইটা বলেছি কি, এই শীটটা আমি দিয়ে দিব। সিনোনিম যেটা বললাম এটা হচ্ছে এই শীট জি জি রিলেটেড, এটা এক্সট্রা আমি আপনাদেরকে কাজ দিয়েছি। যেরকম এখানে বেস্ট টপ রিলেটেড কথা আছে না, এটারও তো কিছু সিনোনিম আরো ওয়ার্ড আছে যেটা আপনি সেম জি জি। অর্থ প্রকাশ করে, ওটার কথা বলেছি। ও আপনারা যেটা করবেন একটা আচ্ছা, নতুন একটা বুঝতে শীট পেরেছি। বানাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা আচ্ছা আচ্ছা কিওয়ার্ডের আচ্ছা, সাথে না, এটা বুঝতে আলাদা। পেরেছি তাহলে। হ্যাঁ হ্যাঁ ওকে, এটা তাহলে আলাদা। এটা তো এমসওয়ার্ডে মানে ডক্সে আমি করে দিতে পারি, ডক্সে আমরা করতে পারি না? রাইট রাইট রাইট, জি জি জি, এটা আলাদা। জি ঠিক হ্যাঁ ঠিক আছে ম্যাম। ঠিক আছে। ঠিক আছে। নাইম কিছু বলতে যাচ্ছিলেন, নাইম। নাইম। ম্যাম, হুম যে আমি বলছিলাম যেটা সেটা হলো যে আমাদের ওয়েবসাইট নেওয়ার জন্য ওয়েব ডোমেইন হোস্টিং কেনার জন্য বিশেষ তো কেউ আছে কিনা স্যার, ম্যাম আপনার পরিচিত? না 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 না, আসলে এটার রিকোয়ারমেন্ট আমি দেই না, সত্যি কথা বলতে কিছু মনে করবেন না আপনারা। এটার রিকোয়ারমেন্টটা একটু অনেক টাফ বিষয়, তো সেক্ষেত্রে এইটার রিকোয়ারমেন্ট আমি দিতে পারবো না। একটু আপনাদের হেল্প করব আমি। আপনারা বলবেন যে ম্যাডাম এইটা খুঁজে পেয়েছি বা এটা খুঁজে পেয়েছি। হ্যাঁ, আপনারা দেখবেন ফেসবুকেও আমি ভালো অ্যাড লোকাল আসছে। কয়েকটা হলো দেখেছি, সেগুলোর হলো কারো সি প্যানেলের সার্টিফিকেট নাই, তারপর কারো হলো হুম ওই যে রিসেল দিয়ে ই করে। হুম ওয়েবসাইট একটা ব্র্যান্ড তৈরি করলে তখন হলো যদি এদের থেকে সাপোর্ট না পাওয়া যায়, আর ইন্টারন্যাশনাল কোথাও থেকে নিলে তখন এদের সাথে কমিউনিকেট করাটা একটু জটিল হয়, দুইটাই ঝামেলা একটু। শোনেন, ওয়েবসাইটের জন্য আসলেই ঝামেলা। আমি বলি যে 1 বছর যাওয়ার পরে এই যে দেখেন প্রচুর অ্যাড দিচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে অ্যাড দিচ্ছে। তারপর আপনার ডোমেন হোস্টিং ফ্রি, ডোমেন ফ্রি হোস্টিং এর জন্য আপনি পাবেন হচ্ছে, আমি তো এটা নিয়েই সারাদিন করি, এই জন্য আমার কাছে অনেকগুলো অ্যাড আসে। তো এখন যেটা দেখছি 1300 কত টাকা দিয়ে আপনার 10 জিবি হোস্টিং দিচ্ছে। হ্যাঁ, তো এগুলো আর 1 বছর যাওয়ার পরে দেখা যায় যে ওরা কিনে টিনে দেয়, তো সেক্ষেত্রে আবার ওদের সাথে একটু কথাবার্তা বলতে হয়, বলে আবার আপনাকে পেমেন্টের একটা যে ব্যাপার আছে সেটা নিয়ে কাজ করতে একটু, সব জিনিস তো আসলে খুব সহজে পাবেন না, একটু কিছু জিনিসগুলো নিয়ে কষ্ট করতে হবে। তো এটা এই বিষয়টা হোস্টিং এর কাম না, বুঝি নাই, সরি সরি। হোস্টিং এর হ্যাঁ, হোস্টিংগার তো ইন্টারন্যাশনাল, হোস্টিংগার থেকে কিনতে পারেন, হোস্টিংগার তো ভালো, খারাপ না।
এখানে কি ম্যাম হলো আমাদের হলো লোকাল টাকা কি পারচেজ করা না যায় না কিনা? না লোকাল টাকায় পারচেস করতে পারবেন না ভাই, আপনাকে ডলারে পারচেস করতে হবে। আপনার হচ্ছে অন্য কেউ যদি থাকে যে কার্ডে ডলার আছে, তো তার কার্ড থেকে আপনি পেমেন্টটা করে নিয়ে নিতে হবে, কষ্ট করে। ক্রেডিট কার্ড আছে ম্যাম, ভালো আমার ডলার ইনভেস্টমেন্ট পাসপোর্টও আছে, তাহলে ডলার ইনভেস্টমেন্ট হ্যাঁ, করলে করা যাবে। হ্যাঁ ইনভেস্টমেন্ট করে ফেলেন। আপনার তো এসইও নিয়ে যেহেতু কাজ করছেন, আপনার ডিএমও লাগবে ফিউচারে। এসইও এর পরেই আপনাকে ডিএম বাধ্যতামূলক শিখতে হবে, তখন আপনার এমনিও আপনার কার্ডে ইনভেস্টমেন্ট করতেই হবে। এখনই করে ফেলেন, কার্ড দিয়ে কিনে ফেলেন, হোস্টিং কার্ড দিয়ে। এই ডেবিট কার্ডে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করে করা যায়। হ্যাঁ আমি এই হ্যাঁ যে হ্যাঁ রিসেন্টলি করলাম। হ্যাঁ 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 আমি ডেবিট আমি কার্ড, ক্রেডিট কার্ড, ভিসা কার্ড, হ্যাঁ মাস্টার কার্ড, যে কোনো কার্ড থাকুক না কেন কোনো সমস্যা নাই, জাস্ট আপনার পাসপোর্ট হ্যাঁ থাকলেই হলো। কারণ ডলারটা আপনি কেন নিচ্ছেন, বাংলাদেশের জন্য তো দরকার নাই, সেটার জন্যই আপনার ওই জি পাসপোর্টের একটা ইস্যু থাকে, এছাড়া আপনাকে দিতে চায় না। হ্যাঁ, তো এই আর কি। জি তো আপনি ওইভাবে করে হোস্টিং কার্ড থেকে কিনে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই আর ম্যাম যদি আমরা যদি ব্লগারের যে ব্লগ স্পট যেটা, এটা দিয়ে যদি আমরা আপাতত কাজ করি, এটা দিয়ে কি কাজ করা সম্ভব কিনা? কি দিয়ে ফ্রি ওয়েবসাইটের কথা বলছেন? জি blogspot.com যেটা। হ্যাঁ 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 হোক, যেই .com-ই হোক না কেন, ফ্রি ওয়েবসাইট দিয়ে কাজ করা সম্ভব। কিছু কিছু ল্যাকিংস তো থাকবেই, আপনার স্বাভাবিক বিষয়। বাট আপনি ফ্রি ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিসের জন্য যদি বলি, তাহলে আপনার 60% 70% প্র্যাকটিস করতে পারবেন, বাকি তো 30% সবকিছু পাবেন না, এটাই স্বাভাবিক, তাই না? সব যদি পাইতেন তাহলে তো ফ্রি ওয়েবসাইট সবাই ধরে বসে থাকতো, পেরে যেত না। হ্যাঁ, এই ইন্ডেক্সিং এর যে বুঝতে পারছেন? বিষয়টা, সেটা পারবেন না। আপনি সরাসরি যে গুগল আপনাকে রেজাল্টগুলো দেখাবে সেটা করতে পারবেন না, কি কি প্রবলেম হচ্ছে সেটা দেখতে পারবেন না, সেটা সলভ করতে পারবেন না, এগুলো করা যাবে না। এটাই হচ্ছে 30% এর যে বিষয়, বাকি এগুলো তো ম্যাম সি প্যানেলের ফিচার, তাই না ম্যাম? সরি এগুলো সি প্যানেলের ফিচার না? সি প্যানেলের ফিচার সেটা? জি। না 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 সার্চ কনসোলের। এটা সি ও প্যানেল না, এটা সি প্যানেল না। সি প্যানেল তো ওয়েবসাইটের সাথে রিলেটেড, এটা আমি এসইওর কথা বলছি। এটা গুগলের সাথে রিলেটেড, ডাইরেক্ট আপনার ওয়েবসাইটটা, এগুলো আপনি করতে পারবেন না। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ব্লগারে তো সার্চ কনসোলের সাপোর্ট আছে মনে হয় ম্যাম। না 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 সার্চ কনসোলের সাপোর্ট আপনার আছে, কিন্তু আপনি ফ্রি ওয়েবসাইট কখনো ইন্ডেক্সিং করা সম্ভব না। আপনি যদি গুগলের সাথে ইন্ডেক্সিং না হয়, আপনি প্রবলেম কিভাবে বুঝবেন? আপনার গুগলের ক্রাউডার এসে আপনাকে ক্রাউড করছে কিনা, আপনার ইন্ডেক্সিং হয়েছে কিনা, এই জিনিস কিভাবে দেখতে পাবেন? এইটাই হচ্ছে 30% আপনি করতে পারবেন না, বাকি 70%ই আপনি ফ্রি ওয়েবসাইটে কাজ করতে পারবেন। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে পার্থক্য। এই আমি বলেছি আপনারা ফ্রি ওয়েবসাইট ভাই সবাই নিয়ে নেন ক্রিয়েট করে, এটা আপনার জন্য অনেক ভালো, এটা আপনার জন্য খুবই ভালো। আরেকটা কি যে শোনেন, পেইড ওয়েবসাইটে যদি কখনো কোনো প্রবলেম একটা ফেস করেন, আপনি ফ্রি ওয়েবসাইট দিয়ে অনেক কিছু করতে পারবেন। হ্যাঁ, কথার কথা, মানে আপনার ফ্রি ওয়েবসাইটের পোর্টফোলিও রেডি করা আছে, ফ্রি ওয়েবসাইটে আপনার হচ্ছে কোম্পানি ভালো করে সেটআপ আছে। আপনি কি করেন, পেইড ওয়েবসাইটে সাডেন দেখলেন কোনো ইস্যু দেখাচ্ছে, আপনার একটা ক্লায়েন্টের সামনে একটা প্রেজেন্টেশন করতে হবে, বা যে কোনো একটা হতে পারে, আপনি চট করে কি করলেন, ফ্রি ওয়েবসাইটটা ওপেন করলেন, করে ওকে দেখাই দিলেন, আপনার কাজ কিন্তু হয়ে গেল। একটা ব্যাকআপ ওয়েবসাইটের খুব দরকার। হ্যাঁ, এটা করে রাখবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের বাড়ির কাজ কি দিয়েছি, সবাই করে জমা দিয়ে দিবেন ইনশাল্লাহ। আর বুধবারে আপনাদের কি ক্লাস হবে সেটা আমি বলে দিয়েছি, সবাই সময় মতো চলে আসবেন। নেক্সট উইকে আপনাদের সাপোর্ট ক্লাসগুলো পাবেন। এই উইকে আপাতত দরকার নেই, যেহেতু আজকে অলরেডি সেই জিনিসগুলো সলভ করে দিয়েছি আমি, এটার জন্য আর এই উইকে আর সাপোর্ট ক্লাস দিব না, নেক্সট উইকে ইনশাল্লাহ পেয়ে যাবেন। রবিবারের পর ম্যাম আমি রিজয়েন করেছি, একটু ক্লাস অ্যাটেন্ডেন্স লিংক দেওয়া দিতেন। ও আচ্ছা দাঁড়ান, এই যে অ্যাটেন্ডেন্স লিংকটা আবার দিয়ে দিয়েছি, একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন। হ্যাঁ ম্যাম ওই কিওয়ার্ড রিসার্চে কোনটা বলেন যে ফিক্সড কোন কিওয়ার্ড গুলি? বুঝি না প্রশ্নটা, কোনটা ফিক্সড? কিওয়ার্ড ও কিওয়ার্ড আপনাদের টাইটেলের কথা বলছি, অল ইন টাইটেলটা। কোনগুলি ফিক্সড বলেন যে এই কয়েকটা ফিক্সড থাকবে, সেটা কি? আমি আসলে মনে পড়ছে না কোন কথার হ্যাঁ প্রেক্ষিতে আসলে এই কথাটা বলেছি। মানে এখানে বলছেন যে বেস্ট গুলি কয়েকটা কিওয়ার্ড দেখে বলছেন যে এগুলি ফিক্সড থাকবে, এগুলি চেঞ্জ করা যাবে না। যে সার্চ করার সময় আমাদের বেস্ট প্রোডাক্ট অনলাইন এইটার কথা সম্ভবত বলতেছে। আমি আসলে ভুলে গেছি আপনি কোনটা বলছেন, আমি কোনটা বলেছিলাম, দুঃখিত। আমি যদি এর পরে কোনো এই বিষয় নিয়ে কথা বলি, একটু আপনি আমাকে মনে করাই দিয়েন। হ্যাঁ, কারণ কি এখানে আপনি একটা কোশ্চেন করেছেন, আমাকে বুঝতে হবে যে আমি কখন কোন কথাটা বলেছি, আবার অ্যানসারটা দিলে ভুল হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য আমি দিচ্ছি না, কিছু মনে করবেন না, আমি আসলে মাথায় নেই।
আচ্ছা, আমাকে এরপরে যদি আমি কখনো বলতে যাই আপনি আমাকে একটু কোশ্চেন করেন। আচ্ছা, হিলাল একটা প্রশ্ন করেছেন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের ডিফারেন্সটা কি। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ডিফারেন্স হচ্ছে যে লোডিং স্পিড আপনার, তারপরে হচ্ছে ক্যাপাবিলিটি। আপনি যখন একটা ওয়েবসাইট কিনবেন, কিনে আপনার মেন যেই বিষয়টা থাকবে সেটা হচ্ছে হোস্টিংটা কতটুক আপনি স্পেস কিনছেন, সেটার পাশাপাশি আপনার কতটুক ইউজার ক্যাপাসিটি তার আছে। এখন আপনি ধরেন 5000 ইউজারের একটা ক্যাপাসিটি নিয়ে আপনি ওয়েবসাইটটা নিলেন, এখন আপনার ইউজাররা অ্যাটেন্ডেন্স দিতে কেন পারছেন না? এরকম তো হওয়ার কোনো প্রশ্ন আসে না, এটা তো গুগল ফর্ম। আপনার মনে হয় ডক্স ড্রাইভ কিছু একটা মোবাইল দিয়ে দিচ্ছেন, সেটা মনে হয় করা নাই, মোবাইলের মধ্যে কোনো অ্যাপস নাই, এটার জন্য মনে হয় প্রবলেমটা হতে পারে। আচ্ছা, তো আমি যেটা প্রশ্নটা বলছিলাম সেটা হচ্ছে তো সেক্ষেত্রে এমন হতে পারে যে আপনি যখন বেশি ট্রাফিক ঢুকবে, 4000 প্লাস ট্রাফিক ঢুকলো, তখন মানে লোডিং হবে, সে ওই ক্যাপাসিটিগুলো নিতে পারবে না, ইউজার ফ্রেন্ডলি করতে পারবে না, এরকম কিছু ইস্যুস থাকে। আর ব্লগ ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি ন্যাশনাল ওয়েবসাইট নিয়ে ইজিলি কাজ করতে পারেন, কিন্তু ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে আপনাকে ইন্টারন্যাশনাল ওয়েবসাইট নিতে হবে। আপনি যখন নতুন ওয়েবসাইট নেবেন, দেখবেন যে 2-3 মাস পরে যখন ট্রাফিক বেশি আপনার ওয়েবসাইটে ঢুকবে, তখন সে আর ব্যাকআপ দিতে পারবে না, এটা একটা বড় প্রবলেম। তখন সুইচ করে নিতে হয়, যেই ডেভেলপার থেকে আপনি নেবেন তাকে বলে নেবেন, ভাই আমাকে যদি প্রয়োজন হয় 6 মাস 1 বছর পরে আপনি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে সুইচ করে দিন, প্রয়োজন আমি কিছু পেমেন্ট করে দিব, সে আপনাকে সুইচ করে দিবে, কোনো সমস্যা নেই। পেমেন্ট তো করতে হবে, যখন ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে সুইচ করবেন তখন সেই ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের ডলার অনুযায়ী আপনাকে পেমেন্টটা করতে হবে। এইভাবে আর কি সলিউশনটা এরকম করতে হয়, এটা হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তাহলে ওকে, আপনারা ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার বুধবারে দেখা হচ্ছে। বাড়ির কাজগুলো সাবমিট করে ফেলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।